আল্লাহ যে কোরআনে মেসেজ দিয়েছেন যে 10টি নীতিমালার ভিতরে মুসলমান জীবন যাপন করতে হবে, দুনিয়ার জীবনে 10টি নীতিমালার মাধ্যমে আমাদেরকে জীবন যাপন করে পরকালের জীবনে কদম রাখার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলি মানুষ তৈরি করেছেন, এই দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহ তৈরি করেছেন, সকল মানুষ কিন্তু আল্লাহর বান্দা আমরা অস্বীকার করতে পারবো না। পৃথিবীর জমিনে আল্লাহ যতগুলি মানুষ বানাইছেন, যতগুলি বান্দা তৈরি করেছেন, যে কোনো ধর্মের হোক না কেন, সকল মানুষই কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু বেশ কম হলো কিছু মানুষ আল্লাহর প্রিয়, কিছু মানুষ আল্লাহর অপ্রিয়, কিছু মানুষ আল্লাহর পছন্দনীয়, কিছু মানুষ আল্লাহর অপছন্দনীয়। যেই সমস্ত মানুষগুলি নাকি আল্লাহর পছন্দনীয়, ওই পছন্দনীয় মানুষগুলির পরিচয় পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ মেসেজ দিয়েছেন, যদি এই গুণগুলি তোমাদের মধ্যে পাওয়া যায় রে বান্দা, তাহলে তোমরা কিন্তু আমি আল্লাহর কুদরতি চোখের সামনে প্রিয়। আর যদি নাকি তোমাদের মধ্যে এই সমস্ত গুণগুলি না পাওয়া যায়, যদি নাকি তোমাদের মধ্যে এই সমস্ত গুণগুলি পাওয়া না যায়, তাহলে তোমরা কিন্তু প্রিয় না, তোমরা কিন্তু অপ্রিয়। আমার মুসল্লি ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র দুনিয়ার জমিনে আনন্দ উল্লাস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব গোলামির মাধ্যমে আল্লাহকে খুশি করে, সন্তুষ্ট করে যদি নাকি আমার দুনিয়ার জীবনটাকে আমি শেষ করতে পারি, মরতে দেরি কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকতে আল্লাহ দেরি করাবে না। এজন্য মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, যদি নাকি তোমরা খাঁটি মুসলমান হতে চাও, যদি নাকি তোমরা খাঁটি মুমিন হিসাবে দুনিয়ার জমিনে পরিচিতি লাভ করতে চাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম 10টি গুণ, যদি নাকি 10টি জিনিস যদি নাকি তোমাদের মধ্যে পাওয়া যায়, যদি নাকি 10টি জিনিস তোমাদের মধ্যে পাওয়া যায়, ওই 10টি জিনিস যদি নাকি তোমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে তোমরা কিন্তু খাঁটি মুসলমান। ওই 10টি নীতিমালা ছাড়া কোনো মানুষ পৃথিবীতে আমি আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না। তাহলে মুসলমানদের নীতিমালা কয়টি? 10টি। আমি কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতকে সামনে রেখে এবং যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই কোরআনের কারীমের আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি যদি নাকি কিছু সময় আল্লাহ পাক আমাকে তৌফিক দেয়, আমি তো বলার কোনো সুযোগ নাই, শক্তি নাই, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আল্লাহ আমাকে শক্তি দেয় এবং সুযোগ হয় এবং আপনারা কিছু সময় আমাকে দিতে পারেন, তাহলে আপনারা এবং আমি একসাথে বসে এই কোরআনে কারীমের আয়াতকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে মুসলমানদের নীতিমালা 10টি, এই নীতিমালার ভিতরে যদি নাকি মুসলিম জাতি চলতে পারে, তাহলে মুসলিম জাতি সারা পৃথিবীতে ইহুদ, নাসারা, খ্রিস্টান এবং নাস্তিকদের সামনে, বেঈমানের সামনে মাথা উঁচু করে দুনিয়ার জীবনে চলতে পারবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? ওই 10টি নীতিমালার মধ্যে একটি নীতি, 1 নম্বর নীতি হলো ওয়া'বুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমি তোমাদেরকে 10টি নীতিমালা জানিয়ে দিলাম। 10টি নীতিমালার মধ্যে একটি নীতিমালা হলো ওয়া'বুদুল্লাহ। পৃথিবীর জমিনে আমি আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া, আমি আল্লাহর কুদরতি করণে ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আমি আল্লাহর দাসত্ব গোলামি করতে হবে। আমি আল্লাহর দাসত্ব গোলামি ছাড়া আমি আল্লাহ কোনোদিন তোমাদের প্রতি রাজি খুশি হব না। যদি নাকি তোমরা দুনিয়ার জীবনে আমি আল্লাহর কুদরতি কদমের সামনে বান্দা সিজদা করতে পারো,
যদি নাকি আমার দরবারে তোমরা কান্নাকাটি করে নামাজ কায়েমের মাধ্যমে যদি নাকি আমি আল্লাহকে খুশি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্য স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও পৃথিবীর মানুষেরা, যদি নাকি তোমরা আমি আল্লাহকে একবার স্মরণ করো, আল্লাহু আকবার বলে যখন নাকি তোমরা একবার যাও, তখন নাকি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জামাতের মধ্যে আমি তোমাদেরকে 10 বার স্মরণ করি রে বান্দা। তোমরা দুনিয়ার সমাজের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কিন্তু দুনিয়ার সমাজে তোমাদেরকে স্মরণ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতাদের জামাত, জামাতুল মালাইকা, ফেরেশতাদের জামাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের কথাগুলি স্মরণ করি। আর বলতে থাকি, রে ফেরেশতা, আমার এই বান্দা তো আমি আল্লাহকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, জান্নাত দেখে নাই, জান্নাতের নেয়ামত দেখে নাই, আমার এই বান্দা কেন আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছে? ফেরেশতা ডাক দিয়া বলে, রব্বুল আলামিন, যদিও তোমার বান্দা তোমাকে দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমার জান্নাতের নেয়ামত দেখে নাই গো আল্লাহ, তোমার আযাব গজব, তোমার গুসা দেখে নাই, কিন্তু আলেমদের জবানে তাফসীরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করে, বিভিন্ন মাদ্রাসায় গিয়ে, বিভিন্ন ইসলাহি জোরে গিয়ে, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে, আলেম ওলামাদের মজলিসে গিয়ে আল্লাহ কোরআন হাদিস থেকে আলেমরা ঘোষণা করেছে, সেগুলো বিশ্বাস করে আল্লাহ তোমার কুদরতকে বিশ্বাস করে, ওগো রব্বুল আলামিন, আজকে তোমার কুদরতি কদমে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম, প্রতিটা নামাজের মধ্যে, প্রতিটা রুকু এবং প্রতিটা কাজের মধ্যে আল্লাহ তোমার তাসবিহ তাহলিল আদায় করে, তোমার বড়ত্ব স্বীকার করে আল্লাহ শেষ পর্যন্ত সিজদায় গিয়ে কপাল লাগিয়ে, জমিনের মধ্যে কপাল দিয়ে তোমার কুদরতি কদমকে সামনে রেখে বলতেছে, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি ভালো, আল্লাহ তুমি সবচাইতে বড় গো আল্লাহ, তুমি সবচাইতে বড়, তোমার চেয়ে শক্তিশালী, তোমার চাইতে দামি, তোমার চেয়ে ক্ষমতার মালিক পৃথিবীতে কেউ নাই। অতএব আল্লাহ আমার পিছনের গুনাহগুলি আমি স্মরণ করে আল্লাহ তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার পর আল্লাহ তোমার কুদরতি কদমের সামনে আমি হাত ধরেছি গো আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতাগুলি তুমি কুদরতি ব্রাশ দিয়া মুছে দাও। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষরা, তোমরা দাসত্ব গোলামি করবে, আমি আল্লাহ দাসত্ব গোলামি করতে গিয়া আমার ইবাদতের সাথে তোমরা কাউকে শরীক করা যাবে না, কাউকে অংশীদার বানানো যাবে না। যেহেতু সে শিরক মুক্ত দাসত্ব গোলামি যদি নাকি জীবনে করতে পারো, তুমি মরতে দেরি, আমার ফেরেশতা তোমার হাতে জান্নাতের টিকিট দিতে দেরি করবে না। আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমি যখন ইবাদত করব, আমার ইবাদতের মধ্যে ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি বলেন তো? ঈমানের পরে পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ইবাদত হলো as-সালাত। as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হলো জান্নাতের চাবি। ও দুনিয়ার মানুষেরা, তোমার ঘরে যতই সম্পদ থাকুক না কেন, তোমার বাসার ভিতরে অত্যাধুনিক আলমারি যত কিছু আছে না কেন, যদি নাকি আলমারির ভিতরে তোমার কোটি কোটি টাকার সম্পদ থাকুক না কেন রে মানুষ, যদি নাকি ওই আলমারির চাবির মালিক তুমি না হও, তাহলে কখনো তুমি আলমারির ভিতর থেকে দামি জিনিসগুলি খুলে তোমার ব্যক্তিগত পারিবারিক জীবনের প্রয়োজনে তুমি কখনো ব্যবস্থা নিতে পারবা না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাকে মানুষ বানাইছি, আমি তোমার জন্য জান্নাত তৈরি করেছি, জান্নাতের মালিক আমি, বান্দা কিন্তু চাবির মালিকটা তোমার হাতে দিয়ে দিছি। ওরে পৃথিবীর মানুষ, চাবির মালিকানা তোমার হাতে। দুনিয়ার জীবনে তুমি যদি নাকি আমল বন্দেগি করে যদি নাকি তুমি তোমার চাবিটা না বানাইতে পারো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জন্য যে জান্নাতটা বানাইছি ওই জান্নাতের ভিতরে ঢোকা তোমার জন্য সম্ভব হবে না। এজন্য দাসত্ব গোলামি ইবাদত হবে একমাত্র আল্লাহর। যদি ওই দাসত্ব গোলামিটা শিরিক মুক্ত হয়, বিদআত মুক্ত হয়, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সেই ইবাদতটা আমার হয়ে যায়, আল্লাহ পাক বলেন, বান্দা পৃথিবীর জমিনে একজন গার্জিয়ান, একজন মাতা পিতা, বাপ মা তার সন্তানকে যেরকম মায়া করে, আমি আল্লাহ আমার প্রতিটা বান্দাকে তার চাইতে 99 গুণ বেশি মায়া করি। قال النبي صلى الله عليه وسلم إن الله خلق 100 رحمة ووضع بين خلقه إلا 100 واحدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন মিশকাত শরীফের হাদিস। আল্লাহ বলেন, বান্দা ভালোবাসা মায়া মহব্বত আমি আল্লাহ 100 ভাগে ভাগ করেছি। 100 ভাগে ভাগ করার পরে 100 ভাগে ভালোবাসা, আন্তরিকতা, মায়া মহব্বত, প্রেম, ভালোবাসা 100 ভাগে ভাগ করেছি। 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ ভালোবাসা, মায়া, মমতা, দয়া, প্রেম, ভালোবাসা যা আছে আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি রে বান্দা। শুধুমাত্র 1 ভাগ মায়া মমতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আটলান্টিক মহাসাগরের পানির ভিতরে, পাথরের ভিতরে যে একটা ছোট্ট পোকা আছে, ওই পোকা পর্যন্ত আমি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাখলুককে বন্টন করে দিয়েছি এই সামান্য আদর মায়া মমতার কাছে। অনেক সময় মা ফেল হয়ে যায়, বাবা ফেল হয়ে যায়, অনেক সময় ভাই ভাইয়ের কাছে ফেল হয়ে যায়, অনেক সময় বন্ধু বন্ধুর কাছে ফেল হয়ে যায়, অনেক সময় স্বামী স্ত্রীর কাছে পরাজিত হয়ে যায়, স্বামী ও স্ত্রীর কাছে পরাজিত হয়ে যায়, স্ত্রী স্বামীর কাছে পরাজিত হয়ে যায়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, বাপ ছেলের জন্য জীবন দিতে প্রস্তুত, বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত, বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত, কোনো সন্দেহ নাই। অথচ মাত্র মায়া মহব্বত আদর ভালোবাসা মাত্র 1 অংশ, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মধ্যে রেখে দিলাম। কিয়ামতের কঠিন ময়দানে ওই 99 ভাগ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, আমার কুদরতি হাত দিয়ে আমি কুদরতি কুলা কায়েম করে বেছে বেছে আমার বান্দাদেরকে আমি জান্নাতের গোলায় জমা দিয়া দিব। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও দুনিয়ার মানুষেরা তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন নাকি আমি আল্লাহ দুনিয়ার চাষি স্ত্রীর মতো, দুনিয়ার গৃহস্থের মতো, যেদিন নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে দুনিয়ার চাষিরা ধান কেটে গড়ে আনার পরে তার পরিবার পরিজন অথবা কাজের লোকেরা ধানগুলি যেমনি ভাবে নাকি নিয়ে ওই ভালো ভালো ধানগুলি তার গোলার মধ্যে রেখে দেয়, আর লেবার দিয়ে, কাজের মহিলা দিয়ে, কাজের লোক দিয়ে, কাজের মহিলা দিয়ে ওই ধানগুলো জেরে জেরে চিটা ধানগুলো আগুন দিয়ে ছাই করে হয়তো ক্ষেতের মধ্যে ছেড়ে দেয়, অন্যটা পানির মধ্যে রেখে দেয়, আর ভালো ধানগুলি দুনিয়ার গোলার মধ্যে জমা দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? যে ভালো ধানগুলি সেগুলো কি আগুন দিয়ে পড়ে নাকি? পড়ে না। তাহলে ভালো ধানগুলি কেমন? সেই ক্ষেতের মালিক, বাসার মালিক তার কর্মচারী লেবারের মাধ্যমে, কাজের মেয়ের মাধ্যমে ভালো ভালো ধানগুলোকে দুনিয়ার কুলা দিয়ে ঝাইরা ঝাইরা গোলার মধ্যে রেখে দেয়, গোডাউনে রেখে দেয়। আর চিটা ধানগুলো তার কোনো প্রয়োজন নাই, আগুন দিয়ে জ্বালিয়ে তুমি সেইগুলোকে ছাই বানিয়ে দাও, এই ধানের আমার কোনো প্রয়োজন নাই। কেন? ধান তো এক ক্ষেতের ধান। ঠিক কিনা বলেন? হযরত মূসা আল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাব্বুল আলামিন, তুমি তো আল্লাহ বলেছ যে 99 ভাগ মহব্বত ভালোবাসা তোমার হাতের মধ্যে আল্লাহ রেখে দিয়েছ, আর 1 ভাগ ভালোবাসা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আটলান্টিক মহাসাগরের পাথরের ভিতরে পাথর, আরেকটা পাথর, একটা পাথরের ভিতরে 2টা পাথর, তৃতীয় পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা, ওই ছোট্ট পোকার মুখের মধ্যে একটা ছোট্ট সবজি পাতা। এটা বিরাট লম্বা ইতিহাস, কারণ আমার সময় তো 1 থেকে 1.5 ঘন্টা। কেমন? ওইদিকে চলে গেলে
আর 1 ঘন্টা বেড়ে যাবে, আমি ওইদিকে যাব না। হযরতে মূসা আলাইহিস সালামের সাথে ওনার শ্বশুরের একটা কথা হয়েছিল, জামাই মিয়া আমি তো তোমাকে উপটকন দিতে পারি নাই, তাহলে কি আছে আমার এই গোডাউনের ভিতর অনেকগুলি লাঠি আছে, এই লাঠি থেকে তুমি একটা লাঠি বেছে নিয়ে যাও, এই লাঠিটা আমি তোমাকে উপটকন হিসেবে দিয়ে দিলাম, শ্বশুর পক্ষ থেকে জামাইকে দিয়ে দিলাম। তো মূসা আলাইহিস সালাম ভিতরে ঢুকছে, উনি তো একটু রাগী মানুষ, গাউরা মানুষ না। তো যখন ঢুকছে, ঢুকে দেখে এটার ভিতরে রং বেরঙের অনেক লাঠি, অনেক লাঠি ভিতরে। এর মধ্যে কত সুন্দর সুন্দর লাঠি, কোন লাঠি মূসা হাত দেয় না, গিয়া দেখে যায় আঁকা পাকা কালো একটা লাঠি কোনার মধ্যে আছে। মূসা আলাইহিস সালাম ওই লাঠির মধ্যে হাত দিছে। তো হাত দেওয়ার পরে শ্বশুর মেয়ে বলে যে না, ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইয়াকুব আলাইহিস সালাম কর না মূসা সব লাঠি তুমি নিতে পারবে, কিন্তু আঁকা বাঁকা লাঠি নেওয়ার পারমিশন আমি শ্বশুর তুমি মতো জামাইকে দিলাম না। তো কিছুক্ষণ পূর্বে আপনি বললেন যে এই লাঠি থেকে যে লাঠি আমার পছন্দ এই লাঠি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন বলতেছেন আঁকা বাঁকা লাঠি দেওয়া যায়, ব্যাপারটাই কারণটা কি? শ্বশুর জামাই কেমন আপোষের মধ্যে, তাদের মধ্যে একটা ঝগড়া, একটা টানাখিচা আরম্ভ হয়েছে, এই লাঠি নিয়ে তাদের মধ্যে কেমন একটু জড়াজড়ি আরম্ভ হয়েছে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা শ্বশুর জামার কেমন দ্বন্দ্ব মিটানোর জন্য আকাশ থেকে মানব স্রোত একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, হে ফেরেশতা যাও, আমার 2 নবী, আমার 2 পয়গম্বর শ্বশুর এবং জামাই এক লাঠি নিয়ে তাদের মধ্যে কেমন কারাকারি শুরু হয়েছে, এই বিবাদটা মীমাংসা করার জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা আকাশ থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা এসে বলে আপনাদের শ্বশুর জামার কি হয়েছে? তো মূসা আলাইহিস সালাম কয় আমার শ্বশুর আমাকে পারমিশন দিয়েছে এই ঘর থেকে যে লাঠি পছন্দ সেই লাঠি নেওয়ার জন্য। এখন আমি সুন্দর সুন্দর সোনালিকা লাঠি, কত রং বেরঙের লাঠি আছে, ওই লাঠিগুলি পছন্দ না করে আমি আঁকা বাঁকা কালো একটা লাঠি আমি ধরছি। আমার শ্বশুর কয় এই লাঠি দেওয়া যাবে না, এই লাঠি ছাড়া যেই লাঠি তোমায় নিতে পারবা। আমি বলছি না, আপনি তো প্রথম বলছেন এইটাই নেবেন, তো লাঠি আমি এইটাই নেব। এখন এইটা নিয়ে আমার এবং শ্বশুরের মধ্যে একটু কি হয়েছে, টানাটানি শুরু হয়েছে। এখন ফেরেশতা কয় কি, কয় ঠিক আছে আমি যদি একটা ফয়সালা দিই তৃতীয় পক্ষ হিসাবে, তাহলে কি আপনারা দুজনে মেনে নেবেন কিনা বলেন? অবশ্য মানবো। কয় ঠিক আছে লাঠি আমার কাছে দেন। তো ফেরেশতা কেমন মানুষের ছবি ধরে তো আসছে, সে ফেরেশতা ছবি ধরে আসে নাই। তো ফেরেশতা আয়েশা বলল ঠিক আছে লাঠি আমাকে দেন, লাঠি মাটিতে রাখছে। এখন ফেরেশতা ফয়সালা দেয়, কই লাঠি জমিন থেকে যে ব্যক্তি উঠাইতে পারবে এই লাঠির মালিক সে। এখন লাঠি মাটিতে রাখা হয়েছে, মাটিতে রাখার পরে ফেরেশতা বলল ঠিক আছে, ওই তৃতীয় ব্যক্তি বলল কি করো? মূসা আলাইহিস শ্বশুরকে বলল যে লাঠি আপনি উঠান। উনি লাঠি ধরছে, কিন্তু জমিন থেকে লাঠি উঠে না। খেলাটা কার উপরের? খেলা কার উপরের? এটা তো উপরের খেলা, অনেক উপরের খেলা, অনেক বড় শক্তি সিনিয়রকে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ যা পারে পৃথিবীতে আর কোনো শক্তি পারে না। খেলা হলো কি উপরের। এখন মূসা আলাইহিস সালামের শ্বশুর লাঠি ধরছে, কিন্তু শ্বশুর তো লাঠি উঠাইতে পারে না। 1 হাত দিয়ে টান দিয়েছে, লাঠি উঠে না। 2 হাত ধরে টান দিয়েছে, মাথার গাম পাতায় চলে গেছে, কিন্তু লাঠি শব্দ করে না, উঠেও না। হযরতে মূসা আলাইহিস সালাম খালি হাত দিয়ে ইশারা করছে, লাঠি এসে পড়ছে। মূসা আলাইহিস সালাম লাঠি নিয়ে চলে গেছেন। যাইতে 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 এক নদীর কিনারায় গেছেন, গিয়া রাগের সুরে অনেক বড় পাথর, ওই পাথরের মধ্যে আঘাত করছেন, পাথর ফেটে গেছে। ওই পাথরের ভিতরে আরেকটা পাথর, ওখানে আঘাত দিচ্ছেন, পাথর ফেটে গেছে। 3 নম্বর এটার ভিতরে আরেকটা 3 নম্বর পাথর, ওই পাথরের মধ্যে আঘাত করছেন, পাথর ফেটে গেছে। ফাইটে যাওয়ার পরে দেখে তৃতীয় পাথরের ভিতরে একটা ছোট্ট পোকা, ওই পোকার মুখের মধ্যে একটা সবজি পাতা, মনে হয় যে কিছুক্ষণ পূর্বে কে জানি তার মুখে দিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম বলল আশ্চর্য বিষয়, একটা নয়, 2টা নয়, 3টা পাথরের ভিতরে, যেই পাথরের ভিতরে কোনো বৈজ্ঞানিক অক্সিজেন বাতাস ঢুকানোর কোনো সুযোগ নাই, এই মাখলুক ছোট্ট, এই মাখলুকটা কিভাবে বেঁচে আছে? আবার তার মুখের মধ্যে একটা খাদ্য রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, একটা সবজি পাতা, ওই পাতাটা পর্যন্ত লালা হয় না। আল্লাহ তোমার শক্তি কত বড়। তো মূসা আলাইহিস সালাম বলল আল্লাহ গো, তোমার তো 99 গুণ মায়া বেশি, 1 ভাগ মায়া তুমি আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দিয়েছো। এই মায়ার জন্য খালি মানুষ না, একটা কুকুর যখন তার ঘর থেকে বাচ্চা হয়, আমার মাদ্রাসার সামনে এক কুকুর, তার দেখলাম 5-6টা বাচ্চা। এখন কুত্তা যখন আসে তখন বাচ্চাগুলি গিয়ে তার চুমা দেয়,
গত পরশুদিন দেখি কুকুরের গালের মধ্যে অনেকগুলি প্যাক কাটা ময়লা, বা কেউ হয়তো কোনো বাতার মাছটা নিক্ষেপ করে দিছে। এখন যে কুকুরের বাচ্চাগুলি আছে, এখন তারে গিয়ে আদর দেয়। তার যে মুখের ময়লাগুলি কেমন পা দিয়া চাটে, মুখ দিয়া ছাটে। আমি মাদ্রাসার বারান্দা দাঁড়ায় রইলাম, অনেক দূরে দেখা যায় কুকুরের বাচ্চাগুলি কেমন তার মুখের মধ্যে এই যে ময়লা, হয়তো কেউ পেট মারছে অথবা কোনো বাতার মায়া নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে তার মুখটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। এখন তার বাচ্চাগুলো, কুকুরের বাচ্চাগুলো তার মুখের মধ্যে মুখ দিয়া চাটে, আবার পা দিয়া খোঁচায় ময়লাগুলি ফেলে দেওয়ার জন্য। আমি বললাম, হায় চতুষ্পদ যন্ত্রকাল আনহামি বালহুম আদল, যেই প্রাণী সবচেয়ে নিকৃষ্ট, সেই প্রাণীর বাচ্চার জন্য তার মায়ের কত ভালোবাসা এবং বাবার কত ভালোবাসা, এবং সে বাচ্চা তার বাবার জন্য কত আন্তরিকতা। বর্তমান সমাজে মানুষের সম্পর্ক কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কারণে এখন মা মেয়েকে চিনে না, বাপ সন্তানকে চিনে না। ব্যাংকের ম্যানেজার হয়ে, একজন অফিসার হয়ে কেমন অন্য মেয়ের সাথে পরিচয়, কেমন ভালোবাসায় লিপ্ত হয়ে তার 6 বছরের সন্তানকে নিজ হাতে জবাই করে বাধ্য হয়ে যায়। মানুষ যখন মানুষ না থাকে, কাল আনহামি বালহুম আদল, কুত্তার চাইতে খারাপ হয়ে যায়। চতুষ্পদ জানোয়ারের চরিত্র থেকে মানব জাতির চরিত্র নষ্ট হয়ে যায় যখন মানুষের ভিতরে, যখন আল্লাহর কোরআন ও নবীর ভালোবাসা এবং ইসলামী ভূমিকা না থাকে, ইসলামী জ্ঞান না থাকে, তখন মানুষের চরিত্র, মানুষের আখলাক কুকুর, কুত্তা, বিলাই এবং গরু, ছাগল থেকে আরো নিম্নে চলে যায়। ঠিক কিনা বলেন? ঠিক। আমি তো নিয়মিত পত্রিকা পড়ি, মিডিয়াতে দেখি। তো একদিন হঠাৎ করে এক পত্রিকার কলাম, আন্তর্জাতিক সংবাদ খুলে দেখি যে কোনো এক ব্যাংকের ম্যানেজার, অগ্রণী ব্যাংকের ম্যানেজার, অনেক বড় অফিসার, আরেক মহিলার সাথে কেমন সম্পর্ক করে তার 7 বছরে একটা কলিজার টুকরা বাচ্চাকে নিজ হাতে হত্যা করেছে। তাহলে বোঝা গেল, যদি মানুষ যদি তার মানুষত্ব হারিয়ে ফেলে, তাহলে মানুষ সব কিছু করতে পারে। এজন্য ভাইয়ের আমার, যুবক ভাইয়েরা, আমার বাবার সমতুল্য মুরব্বী, শ্রদ্ধেয় মুরব্বীদেরকে আমি বলতেছি, এই মাদ্রাসা এমন একটি সম্পদ, যেই মাদ্রাসার মধ্যে কেমন, যেই মাদ্রাসার মধ্যে মানুষকে চলার জন্য যে ব্রেক, যে গতি শক্তি, এই গতি শক্তি তৈরি করে। যেহেতু প্রত্যেকটা গাড়ি পৃথিবীতে পরিচালিত 2 শক্তির মাধ্যমে, একটাকে বলা হয় গতি শক্তি, আরেকটাকে বলা হয় নিয়ন্ত্রণ শক্তি। কেমন একটা হলো ব্রেক, আরেকটা হলো পিকআপ। কেমন তাহলে এমন কোন গাড়ি নাই যে গাড়ি 2 শক্তি ছাড়া পৃথিবীর জমিনে রাস্তা দিয়ে চলতে পারে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা গাড়ির 2টা শক্তি, একটা হলো নিয়ন্ত্রণ শক্তি, আর এটা হলো কি? গতি শক্তি। যদি নাকি গতি শক্তি না, যদি নাকি নিয়ন্ত্রণ শক্তি না থাকে, তাহলে ওই গাড়ির ড্রাইভার এবং গাড়ি কখনো রাস্তা দিয়ে চলার কোনো সুযোগ থাকবে না। তাহলে পৃথিবীতে জ্ঞানও 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ডিজিটাল জ্ঞান, আর একটা হলো কেমন? মানবিক জ্ঞান। কেমন? ডিজিটাল জ্ঞান হলো মানুষের গতি শক্তি, আর মানবিক জ্ঞান হলো মানুষের ব্রেক শক্তি। তাহলে কখনো গতি শক্তির মাধ্যমে পৃথিবীর জমিনে মানব জাতি জীবন যাপন করতে পারে না। এবং যে আয়াত আমি তেলাওয়াত করেছি, যে মুসলমান নীতিমালা 10টি, এই নীতিমালা সম্পর্কে তার ধারণা হবে না যতক্ষণ পর্যন্ত মানবিক শক্তির সাথে তার সম্পর্ক না থাকবে। আর এই মানবিক শক্তির জায়গা হইল কয়টা? 3টা। 1 নম্বরে হলো মাদ্রাসা, মসজিদ। 2 নম্বরে কেমন? আল্লাহর ওলিদের খানকা, দরবার। 3 নম্বরে হলো চলতে ফিরতে মাদ্রাসা, তাবলীগ জামাত। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা বলেন? তাহলে এই কারখানা কয়টি? তাহলে মানুষের সেই মানবিক শক্তি এবং ব্রেক শক্তি, বুঝ শক্তি, গুনাহ থেকে নিজের জীবনকে হেফাজত করার জন্য এবং ছেলেমেয়ের সাথে ভালো আচরণ করার জন্য, পরিবারের সাথে কেমন ভালো আচরণ করার জন্য, নিজের স্ত্রীর হক বোঝার জন্য, সন্তানের হক বোঝার জন্য, আব্বা আম্মার হক বোঝার জন্য একমাত্র সেন্টার হলো কি? মার্কাজ। এবং ফ্যাক্টরি হলো 3টা, মাদ্রাসা, মসজিদ। 2 নম্বরে আল্লাহর ওলিদের খানকা, 3 নম্বরে চলতে ফিরতে মাদ্রাসা, যাকে আমরা বাংলাদেশের ভাষায় বলি জামাতুত তাবলীগ। ঠিক কিনা বলেন? আপনারা 3টা সেন্টার চিনেন তো? 3টা ফ্যাক্টরি চিনেন তো? তো 3 ফ্যাক্টরির সাথে আপনাদের সম্পর্ক আছে না? আছে। সবসময় সম্পর্ক রাখবেন, মরণ পর্যন্ত সম্পর্ক রাখবেন। দেখবেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা এই সম্পর্কের উসিলায় মৃত্যুর সময় আপনার জবানে কালিমা চালু করে দিবে। বলেন আল্লাহু আকবার। আমি একটা ঘটনা ফাঁকি দিয়া বলি।
10টি নীতিমালা, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা দাসত্ব গোলামি করবা আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার ওস্তাদ আহমদ শফি সাহেব, ওনার মুখে আমি শুনছি, আহমদ শফি সাহেবের আগে হাটহাজারী মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল ছিলেন হামেদ সাহেব, ওনার নাম ছিল হামেদ। আহমদ শফি যেরকম লম্বা, কিন্তু হামেদ সাহেব তার চাইতে লম্বা ছিলেন। আমি দেখি নাই, কিন্তু আমার ওস্তাদের শিক্ষক, আমার শিক্ষকের শিক্ষক, ওনার নাম ছিল হামেদ। তো হামেদ সাহেব যখন প্রথম মাদ্রাসা করছে, তখন মাদ্রাসা এত বড় না, হাটহাজারীর দক্ষিণ পাশে আলেম ওলামারা এখানে আছে, যারা মাদ্রাসায় গেছেন তারা জানেন, এটা তো উপজেলা মাদ্রাসা। মসজিদের কেমন দক্ষিণ পাশে 1 থেকে 2 বিঘা কয়েকশো দোকান মার্কেট যা আছে সব মাদ্রাসার জমির মধ্যে। তো এই মার্কেটটা কিন্তু প্রথম কি ছিল না, এটা মার্কেট ছিল না, এটা একটা বৃদ্ধ বয়সের চিটাঙ্গের লোক, একটা জঙ্গলের মতো ছিল, একটা ওই মানুষ এখানে কেমন, তখন তো বাথরুম টাথরুম ছিল না, এই জঙ্গলের ভিতরে মানুষ অনেক সময় তার জরুরত ছাড়ত। তো হামেদ সাহেব যখন আইসা মাদ্রাসা করছে, করার পরে কিছুদিন পরে মদিনা ভার্সিটি থেকে ওনার ক্লাসমেট 3 জন মুহাদ্দিস আসছে ওনাকে দেখার জন্য। আইসা দেখে ছোট মাদ্রাসা, একজন মুহাদ্দিসে পড়ায়, কয়েকজন মুহাদ্দিসে ক্লাস করে, এরাই। তো আইসা ওনারে কিছু টাকা দিয়ে গেছে, আমাকে বলল ওই সময় 3 লক্ষ টাকা উপহার দিয়ে গেছে। আর 3 লক্ষ টাকা যখন দিয়ে গেছে, উনি ওনাকে মেহমানদারি করছে মাত্র 3টা কলা দিয়ে, আর কিছুই নাই। তো যা কিছুদিন পরে ওই বুড়া ব্যক্তি আলো, চিটাঙ্গের লোক, এসে বলে, হামেদ আলেম না, গ্রামের মানুষ তো কিভাবে কথা বলবে এটাও বুঝে না। বলো হামেদ, কয় কি হয়েছে? কয় তোমার মাদ্রাসার ফুলাফানে আমার জঙ্গলটা নষ্ট করে দিয়েছে, খুব খেয়াল করবেন। আমি হুজুরে মাদ্রাসা করছে, তো আমারও তো মাদ্রাসা মসজিদ আছে। তো বললো আমার ফুলাফানে তোমার জঙ্গল নষ্ট করছে, আমি কথাটা ভালো করে বুঝলাম না, আরো পরিষ্কার করে বলো। হামেদ, আমার এই জঙ্গলের ভিতরে খালি পায়খানা, সব তোমার ছাত্ররা পায়খানা করছে। তুমি বলো চাচা, তোমার এই জঙ্গলের মধ্যে পায়খানা যে আমার ছাত্ররা করছে, তার দলিল কি, প্রমাণ কি? খুব খেয়াল করবেন। বলো হামেদ, এই চট্টগ্রাম শহরের মধ্যে তোমার ফলাফল ছাড়া কেউ বাথরুম করার পরে ডিলা ব্যবহার করে না, কারণ প্রত্যেকটা পায়খানার সাথে কেমন মাটির ডিলা আছে, এই ডিলাই প্রমাণ করে যে এই পায়খানা তোমার ছাত্ররাই করছে, আর অন্য কেউ করে নাই। এটা যখন বলছে, হামেদ সাহেব চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাবুদ, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কিয়ামতের কঠিন ময়দানে তোমার আদালতে আমি দাঁড়াবো, তোমার নবী আমাকে মেসেজ দিয়েছে, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কাঠগড়ার সামনে 5টা জিনিসের উত্তর দেওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না গো। তার মধ্যে একটা হলো তোমার জীবনটাকে তুমি কোন কাজে প্রয়োগ করেছ। রব্বুল আলামিন যদি নাকি কিয়ামতের কঠিন ময়দানে যদি নাকি তুমি আমার জীবন সম্পর্কে, হায়াত সম্পর্কে, যদি আমার দুনিয়ার জীবন সম্পর্কে আমাকে প্রশ্ন করো গো আল্লাহ, এই চট্টগ্রামে একটা বৃদ্ধ বয়সের মানুষ, জঙ্গলার মালিক, আমার সাক্ষী সে বলেছে আমার ছাত্র নাকি বাথরুম করার পরে মাটির চাকা দিয়া তুমি নবীর একটা সুন্নত ডিলা ব্যবহার করে, এই সুন্নতের প্রশিক্ষণের বিনিময়ে কিয়ামতের মাঠে তুমি আমাকে মাফ করে দিও। উনি বললেন যে আল্লাহ, আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই, আমার এই মাদ্রাসার উসিলায় গোটা চট্টগ্রামের মধ্যে একমাত্র নাকি একটা নবীর মৃত সুন্নাত বাথরুম করার পরে ডিলা ব্যবহার করতে হবে। এই জন্মের মধ্যে যত মানুষ বাথরুম করেছে, এই জমির মালিক বলতেছে আমার মাদ্রাসার ছাত্র, আল্লাহ যদি নাকি আমার কোনো ইবাদত কিয়ামতের ময়দানে তুমি গ্রহণ নাও করো, কিন্তু আমি যে একটা নবীর সুন্নতের প্রশিক্ষণ আমার এই কেন্দ্রে, এই সেন্টারে, এই পাড়া হাউসে, এই ফ্যাক্টরিতে আমি দিলাম, এই উসিলায় আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক বানাই দিও। কিছুদিন পরই এই বয়স্ক লোকে বলল, হামেদ,
আমি একটা প্রস্তাব নিয়ে আসছি। কয় কি প্রস্তাব চাচা? কয় আমার এই জঙ্গলটা এই 2-4-5 বিঘা যাওই আছে, এই জঙ্গলটা তুমি কিছু টাকা দিয়ে দাও, আমি তোমার কাছে বিক্রি করে ফেলি। হামেশা বলো ঠিক আছে, আপনি যদি বলেন যে আমি কিনে ফেলবো তো দিয়ে দেন, এমনি তো আমার ফোলাফানে এনে গিয়ে কি করে বাথরুম টাথরুম করে, তো জঙ্গলটা আমার দিয়ে দেন। তো উনি করছেন কি, ওই যে মদিনা ভার্সিটির কয়েক 3 বন্ধু এসে 3 লক্ষ টাকা দিয়েছিলেন, উনি ওই টাকার বিনিময়ে এই গোটা জঙ্গল কিনে ফেলেছেন। আমি 90 সালে লেখাপড়া শেষ করেছি। আমার শফি সাহেব তখন অনেক ব্যতিক্রম লোক ছিলেন, অনেক লম্বা ছিলেন। 90 সালের তখন একটা দোকানের সিকিউরিটি ওইখানে কেমন 1 থেকে 2 লক্ষ টাকা। তাহলে বুঝেন কয়েকশো দোকান, তাহলে জায়গার পরিমাণটা কত। আল্লাহ পাক সুবহানাহু তাআলা, আমার মুরব্বীরা, আমার কেমন যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতেছি, এই ধরি ভাগুন আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার সাথে যাদের নাকি সম্পর্ক আছে, মনে করবেন যে একটা উসিলা আছে। যদি নাকি মরণের সময় যদি আপনার কাজের পিছনে যারা নাকি মাদ্রাসার সাথে আপনারা মিলে আছেন, লেগে আছেন, আপনার নামাজ পড়ে বলেন আল্লাহ, জীবনে না বোঝার কারণে আল্লাহ আমি কত অন্যায় করেছি, আল্লাহ আমি আমাকে কন্ট্রোল করতে পারি নাই, আমার যৌবনটাকে আমার জায়গাতে আমি টিকিয়ে রাখতে পারি নাই। যদি পর্দার ভিতরে মা বোনরা বলে যে আমি আমার যৌবনকে কন্ট্রোল করতে পারি নাই, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, আল্লাহ সমস্ত অন্যায় গাঠুরি বাইদা আল্লাহ তোমার কুদরতি কোলের সামনে আল্লাহ বস্তা বেঁধে আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। দুনিয়ার কোন দরবারে আল্লাহ যাই নাই। আল্লাহ গো তোমার কুদরতি ব্রাশ দিয়া আমার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ পাক এই সম্পর্কের উসিলায় হতে পারে আপনার গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। আল্লাহ পারেন না? অবশ্য পারেন। আমার মুসল্লি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখবেন। আমি একটা কথা বলি, হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলবো। হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ, যিনি নাকি দেবন মাদ্রাসার সমস্ত উস্তাদদের কেমন যিনি নাকি মুরব্বী ছিলেন, তো হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি বাসা থেকে যে মসজিদে আসেন, বাসা এবং মসজিদের মাঝখানে একটা হিন্দু ভদ্রলোকের দোকান ছিল, মুদি দোকানদারি করত। হিন্দু ভদ্রলোক, মুসলমান না। তো উনি তো 5 বার মসজিদে আসেন, 5-10 বার মসজিদে আসেন আবার যান, তাহলে 10 বার না? তাহলে আসা যাওয়ার পথে ওই হিন্দু ভদ্রলোক দোকান থেকে দাঁড়ায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহকে দৈনিক 10 বার সালাম দেয়। তো হঠাৎ করে কিছুদিন পরেই হাজী আমদাদুল্লাহ মক্কি দেখে এই দোকানটাও বন্ধ, এই হিন্দু ভদ্রলোকের দোকানের মধ্যে নাই, আর দৈনিক 10 বারও কেমন দোকান থেকে নাইমা তাকে সালামও দেয় না। তো এই হঠাৎ করে ওই রাত্রে হাজী আমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ স্বপ্নে দেখতেছেন যে হিন্দু ভদ্রলোক জান্নাতের ভিতরে পাখি হয়ে ভ্রমণ করতেছে। উনি স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করেন, হেই হিন্দু ভদ্রলোক, তুমি তো হিন্দু ছিলা, তুমি তো অমুসলিম ছিলা, তুমি তো মূর্তি পূজার পরিবারের ছিলা, তো তুমি জান্নাতের ভিতরে জান্নাতে ভ্রমণ করতেছো, ব্যাপারটা কি আমার তো বুঝে আসে না, কারণ নাকি? তো স্বপ্নের মাধ্যমে হিন্দু ভদ্রলোক জবাব দেয়, হুজুর আমি আপনাকে ভালোবাসতাম, আমি ইসলামকে ভালোবাসতাম, কিন্তু সন্তানের চাপের মুখে আমি প্রকাশ করি নাই। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আপনাকে ভালোবাসার বিনিময়ে, আপনার মহব্বতের বিনিময়ে মৃত্যুর সময় মুসলমান জাতি যে কালিমা ভুলে যায়, সে কালিমা পড়ে আল্লাহ আমাকে দুনিয়া জমিন থেকে বিদায় করেছে। আমার যুবক ভাইয়েরা, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভালোর সাথে যখন ভালো লোকের সাথে যখন ভালো লোক খারাপ লোকের সম্পর্ক হয়, তখন সেই লোকটা ভালো লোকের কেমন সুহবতে তার আদব আখলাকে তার সাথে মিশার কারণে সেই লোকটা আস্তে আস্তে কিন্তু ভালো হয়ে যায়। একটা পচা আমের সাথে যদি নাকি একটা ভালো আম থাকে, ওই ভালো আমটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই জন্য সর্বদাই সর্ব অবস্থায় আপনি চেষ্টা করবেন একটা ভালো লোকের সাথে সময় দেওয়ার জন্য।
এখানে একটা চিকুন কথা বলি, এর মানে এই নয় যে খারাপ লোকের বদনাম করবেন না। খারাপ লোকের বদনাম করার পারমিশন ইসলাম আপনাকে দেয় নাই। খারাপ লোকের জন্য দোয়া করবেন, তার ইতিহাস জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নাকি উহুদের ময়দানে যখন নাকি আব্দুল্লাহ বিন কুমাইয়া যে নাকি তলোয়ার দিয়ে রাসূলকে আঘাত করেছিল, গত এক সপ্তাহ আমি বাচ্চাদেরকে পড়াইছি যে পিছন থেকে কেমন সে সামনের যে কাতার ছিল ওই কাতারে মানুষকে সাত করে অত্যন্ত রাগান্বিত অবস্থায় এসে রাসূলকে জি করেছেন, তলোয়ার দিয়ে আঘাত করেছেন, যে আঘাতের কারণে রাসূলের লোহার টোপ মাথায় ঢুকে পড়েছে এবং দুইটা দাঁত কেমন দান দান শহীদ হয়ে গেছে। রাসূল রক্তাক্ত হয়ে উহুদের ময়দানে পড়ে গিয়েছেন এবং এলান হয়েছিল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ পৃথিবীর জমিন থেকে শহীদ হয়েছে। মুসলিম জাতিরা, সাহাবীরা, আর আব্দুল্লাহ ছেড়ে মুহাম্মদ মুহাম্মদ করে লাভ নাই, কালিমা দাওয়াতের কোনো প্রয়োজন নাই, এখন তোমরা আমাদের সাথে মিলেমিশে যাও। অথচ কিন্তু আল্লাহ রাসূল, তখন আল্লাহ রাসূল এই তলোয়ার দিয়ে আঘাত করার পরেও তলহার কেমন গোটা ভরি কেমন ঝাঁঝরা করে দিয়েছে। এরপর রাসূল বলছে আল্লাহুম্মা গফির লিকাওমি, আল্লাহ তুমি আমার কওমকে মাফ করে দাও। আল্লাহু আকবার। রাসূলকে তলোয়ার দিয়ে আঘাত করেছেন, লোহার কদাই মাথার ভিতরে ঢুকে পড়ছে এবং দান্দান মোবারক কেমন শহীদ হয়ে গেছে। এরপর রাসূল তার কওমের জন্য, ওই সমস্ত কেমন জালেমদের জন্য রাসূল দোয়া করতেছেন আল্লাহুম্মা গফির লিকাওমি, মাবুদ তুমি আমার কওমদেরকে মাফ করে দাও। ফাইন্নাহুম লা ইয়ালামুন, ওগো আল্লাহ তারা তো না বুঝার কারণে আমাকে আক্রমণ করেছে, তারা বুঝে নাই। রব্বুল আলামিন যদিও নাকি তারা আমাকে আক্রমণ করেছে, হতে পারে তাদের ব্লাড থেকে, তাদের বংশ থেকে এমন সন্তান জন্ম হবে যে লোকটা আমি মুহাম্মদের বডিগার্ড হয়ে যাবে। এজন্য খারাপ লোকের জন্য দোয়া করবেন, তার বদনাম করার পারমিশন ইসলাম আপনাকে দেয় নাই। তাহলে মুসলমানদের 10টি নীতিমালা, 1 নম্বর নীতিমালা হলো ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর দাসত্ব গোলামি করো। আবার জানে নাকি আল্লাহর দাসত্ব গোলামি করে আল্লাহর কুদরতি কদমের সামনে সিজদা দেয়, আল্লাহর দাসত্ব গোলামি করে নামাজ পড়ে, মাঝে মাঝে আবার বিভিন্ন মাজারে গিয়ে সিজদা দেয়। আল্লাহ বলেছেন তোমার সেই মাজার সিজদা যুক্ত ইবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তার কারণ আল্লাহ শর্ত লাগাইছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক মুক্ত ইবাদত করতে হবে। যদি বান্দা শিরক মুক্ত ইবাদত না করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার ইবাদত গ্রহণ করব না। আমার মুসল্লি ভাইরা, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী একদিন জামাতে সাহাবায়ে কেরামের কাছে একটা ঘটনা উল্লেখ করেছেন। দাখালার রাজুলুল জান্নাতা ফিজ যুবাব ওয়া দাখালার রাজুলুন নারা ফিজ যুবাব। ওরে আমার জামাতে সাহাবায়ে কেরাম, একজন যুবক মাছির কারণে জান্নাতে চলে গেল, আরেকজন যুবক মাছির কারণে জাহান্নামের আসামি হয়ে গেল। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি আপনার কথা আমরা পরিষ্কার বুঝি না। আপনি বলেছেন একজন যুবক মাছির কারণে জাহান্নামের আসামি হয়ে গেল গো, আরেকজন যুবক কেমন মাছির কারণে জান্নাতে ঢুকে পড়লো। নবী গো কথাটা পরিষ্কার বুঝি না, আপনি একটু ব্যাখ্যা দিয়ে বলেন। রাসূল বলে, হে আমার জামাতে সাহাবায়ে কেরাম, একজন জালেম বাদশা এক এলাকার একটা গেট বানাইছে এবং এই গেটের মধ্যে একজন দারোয়ান রাইখা দিছে অস্ত্র শস্ত্র সজ্জিত করে। যখন কোন মানুষ যায় তখন বলে এখানে মূর্তি আছে, ওই মূর্তির সামনে তুমি মাথা নত করো। একজন যুবক গিয়েছে, যুবক যাওয়ার পরে ওই দারোয়ান বলতেছে যদি নাকি এই রাস্তা অতিক্রম করতে হয় তাহলে মূর্তির সামনে মাথা নত করতে হবে, অন্যথায় যুবক তোমাকে যাইতে দেওয়া হবে না। যুবক বলল না না না, আমি হইলাম মুসলমান, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। দাসত্ব গোলামি হবে আল্লাহর, সিজদা দিব আল্লাহর কুদরতি কদমে। ওরে দারোয়ান, কোনদিন মূর্তির সামনে কোন মুসলমান কোনদিন মাথা নত করতে পারে না, কোন দেবতার সামনে মাথা নত করতে পারে না, কোন বৃক্ষের সামনে মাথা নত করতে পারে না।
যেমনি ভাবে নাকি মূর্তির সামনে মাথা নত করা যায় না, যেমনি ভাবে চন্দ্রের সামনে মাথা নত করা যায় না, যেমনি ভাবে নাকি সূর্যের সামনে মাথা নত করা যায় না, যেমনি ভাবে নাকি কোনো ব্যক্তির সামনে মাথা নত করা যায় না গো, এমনি ভাবে কোনো মাজারের সামনেও মাথা নত করার পারমিশন নাই। তার কারণ হলো ওই মাজারের ভিতর যে ব্যক্তিটা ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, যাকে কবরের মধ্যে রাখা হয়েছে, ওই লোকটা তো কিয়ামতের কঠিন ময়দানে বলবে নাফসি নাফসি ইয়া নাফসি, ওগো আল্লাহ তুমি আমাকে তোমার জাহান্নাম থেকে বাঁচাও, ওগো আল্লাহ তোমার জান্নাতের মেহমান আমাকে বানাই। এমনকি গোটা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলরা বলবে ইয়া নাফসি, শুধুমাত্র আমার দয়াল নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেউ কোনো মানুষের চিন্তা করবে না, কোনো উম্মতের চিন্তা করবে না, একমাত্র জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি করতে করতে দুনিয়ার জমিনেও কাঁদছেন, তলোয়ার দিয়ে রাসূলকে উহুদের ময়দানে আঘাত করেছেন, এরপর আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও রাসূল দোয়া করতেছেন আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহ তুমি আমার কওমকে তোমার গজব থেকে আল্লাহ মুক্ত রাখো। আল্লাহ আমাকে আঘাত করেছে, আল্লাহ যদি নাকি আমার শরীর জমিনের মধ্যে পড়ে তাহলে হতে পারে আল্লাহ তারা ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করিও না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা তো আমাকে আঘাত করেছে না বুঝার কারণে, এদের না বুঝার কারণে আমার আঘাত করছে, আল্লাহ আমি তাদের ধ্বংস চাই না, আল্লাহ তুমি ইসলামের পতাকা উত্তোলন করো, কিন্তু আবার তাদেরকে তুমি বাঁচিয়ে রাখো। যদি নাকি তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি কালিমার দাওয়াত কাকে দিব? আমার কালিমার দাওয়াত কে গ্রহণ করবে? এই জন্য কারোর জন্য বদদোয়া করার পারমিশন ইসলাম আপনাকে আমাকে দেয় না, ঠিক কিনা বলেন? আমরা তো কিছু কিছু না হইলে বর্তমানে মানুষের জন্য বদদোয়া করি, মানুষের খারাপ চিন্তা করি, মানুষের দুশ্চর্চা করে থাকি, না হবে না। ওগো আল্লাহর নবী যে আপনি বলছেন একজন যুবক জান্নাতে চলে গেল মাসির কারণে, আরেকটা যুবক মাসির কারণে জাহান্নামে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘটনা খুলে বলেন। যখন নাকি একটা যুবক গেল, গেটের দারোয়ান বলল যদি নাকি তুমি রাস্তা অতিক্রম করতে হয় গো, মূর্তির সামনে একবার মাথা নত করতে হবে। যুবক বলল না না না, আমি হইলাম আল্লাহর বান্দা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার অস্তিত্ব ছিল না, আমাকে এত সুন্দর কান দিয়েছেন, এত সুন্দর জিহ্বা দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর মেমোরি দিয়েছেন, ওই মেমোরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি গোলামি করো, আমার দাসত্ব গোলামি করো, আমার গোলামির মাধ্যমে কাউকে শরীক করা যাবে না, কাউকে অংশীদার বানানো যাবে না রে বান্দা, শুধুমাত্র আমার কুদরতি কদমের মধ্যে সিজদা লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাত দিয়ে দিব। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে জান্নাত দেওয়ার, পৃথিবীর কোনো শক্তি নাই তোমার গুনাহ ক্ষমা করার জন্য। আমি আল্লাহ যদি নাকি তুমি দুনিয়ার জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত তুমি গুনাহ করো, আর যদি নাকি আমার কুদরতি দরবারে তুমি দুইটা হাত তুলে দোয়া করো, এই জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার গুনাহ ক্ষমা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সংসদ বসিয়ে কোন ফেরেশতার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে না, ঠিক কিনা বলেন? কোনো পারমিশন নেওয়ার দরকার নাই। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও পৃথিবীর মানুষেরা, তুমি যতই গুনাহ করো না কেন, যখন তোমার মধ্যে অনুশোচনা আসবে, অনুতপ্ত হইবা, যখন গুনাহে লজ্জিত হইবা, তখন তুমি তোমার চোখের পানি ছেড়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে তুমি আমি আল্লাহর দরবারে তওবা করো। যখন নাকি কান্নাকাটি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকি কেমন ইজা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দা যখন নাকি 2 হাত তুলে যখন কোন বান্দা বান্দি তার পিছনের গুনাহকে স্মরণ করে যখন কাঁদতে থাকে, ফাইন্নাহু করিব, আমি আল্লাহ আরশে আজিমের চেয়ারটা ছেড়ে আমার বান্দা একদম কাছে আমি চলে যাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত তার পিঠে বুলাইতে থাকি, ঘুরাইতে থাকি, আর বলতে থাকি বান্দা কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, চোখের পানি ফলাইতে হবে না, আমি আল্লাহ কুদরতি ব্রাশ দিয়ে তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি নাই। ইদা সাআলাকা ইবাদি আন্নি,
আমার বান্দা যখন আমার কাছে হাত তোলে, ইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা, আগে আল্লাহর বান্দা হতে হবে। ওই যুবকের মতো আমি মুসলমান, আমি মূর্তির সামনে মাথা নত করে তোমার গেট পাস করার কোনো সুযোগ, কেমন ওই সাহস তুমি আমার সামনে দেখাও না। বলল কি, যদি নাকি তুই মূর্তির সামনে মাথা নত না করো, তাহলে কমস কম তুমি একটা মাসি মারো ওই মূর্তির নামে, যে আমি মূর্তির নামে একটা মাসি মাইরা আমি চলে গেলাম, কেমন রাস্তাটা পার হয়ে গেলাম, তারপর তোমাকে ক্ষমা করা হবে। উনি বলল, না, আমি এই মূর্তির নামে একটা মাসি মারতেও রাজি নাই। বলল, তাহলে এখন তুমি প্রস্তুতি গ্রহণ করো, এই যে তলোয়ার, এই ধারালো তলোয়ার দিয়ে তোমার দেহ থেকে মাথা পৃথক করা হবে। কোনো আপত্তি নাই। মুসলিম জাতি, আল্লাহর রাসূল হযরতে সাহাবায়ে কিরাম, হযরতে আমির হামজা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন তারা ইসলামের জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমরা মুসলিম জাতি প্রস্তুত। তুমি আমাকে হত্যা করতে পারো, কিন্তু কখনো তোমার মূর্তির সামনে মাথা নত করব না, এবং মূর্তির নামে একটা মাসিও মারবো না। মাসি মারা তো দূরের কথা, মূর্তির দিকে ফিরেও তাকাবো না। এখন আমি প্রস্তুত হয়ে গেলাম, তোমার যা ইচ্ছা তা করতে পারো। ওই জল্লাদ দারওয়ান কি করলেন, তলোয়ার দিয়ে যুবক ছেলেটাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। কিছুক্ষণ পরে আরেকটা যুবক আসছে, বললো যদি নাকি এই গেট দিয়ে পাস হইতে হয়, তাহলে এই যে গেটের সামনে একটা মূর্তি আছে, বাচ্চার নির্দেশ, বাচ্চা বলেছে যে এই গেট দিয়ে পাস করবে তাকে মূর্তির সামনে মাথা নত করতে হবে। ওই যুবক বলল যে না, আমি মাথা নত করবো না। তাহলে কমাস কম তুমি মূর্তির নামে একটা মাসি মারো। সে মাসি মারলো। কেমন কেমন মাসি মারার পরে সে পার হয়ে গেল। এটাকে রাসূল বলছেন, দাখালা রাজুলুল জান্নাতা ফি যুবাব ও দাখালা রাজুলুন নারা ফি যুবাব। একটা যুবক মাসির মাধ্যমে কেমন জান্নাতে চলে গেল, আর একটা যুবক মাসির মাধ্যমে জাহান্নামের আসামি হয়ে গেল। আমার মুরব্বী ভাইরা, যুবক ভাইরা, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও পৃথিবীর মানুষেরা, তোমরা দাসত্ব গোলামি করবে আমি আল্লাহর। এই দাসত্ব গোলামির জন্য মুসলিম ভাইরা, যুবক ভাইরা, আমার গেজা কিন্তু হালাল হতে হবে গো। নামাজ কিভাবে পড়বো? নামাজ শুধুমাত্র পড়লে হবে না, দাসত্ব গোলামি করলে শুধুমাত্র হবে না। ব্যবসা করার পূর্বে আপনাকে ব্যবসা কেন করব, ব্যবসা করলে লাভ কি, ব্যবসা কেন করব, কিভাবে করব। আপনি যখন রাজনীতি করেন, সমাজের মধ্যে কোনো দল করেন, আপনাকে আগে চিন্তা করতে হবে রাজনীতি কেন করব, রাজনীতি কিভাবে করব, রাজনীতি করলে লাভ কি, লস কি, ঠিক কিনা বলেন। আপনাকে যখন আপনি যখন কোনো চাষাবাদ করবেন, আপনাকে চাষাবাদের 3টা নিয়ম জানতে হবে। আমি চাষাবাদ কিভাবে করব, চাষাবাদ কেন করব, চাষাবাদ করলে লাভ কি, আমি বিয়ে কেন করব, বিয়ে কিভাবে করব, বিয়ে করলে লাভ কি, আমি কেন ব্যবসা করব, ব্যবসা কিভাবে করব, ব্যবসা করলে লাভ কি। ও যুবক ভাইরা, যদি নাকি দুনিয়ার জমিনের, যদি নাকি সকল সেক্টরের মধ্যে আপনাকে লাভ এবং লস বুঝতে হয়, তাহলে আমি যখন আল্লাহর কুদরতি কদমের সামনে যখন সিজদা দিব রে, তখন আমাকে চিন্তা করতে হবে আমার সিজদা দেওয়ার নিয়ম কি, সিজদা কেন দিব, সিজদা দিলে আমার লাভ কি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি নামাজ পড়ার পূর্বে, দাসত্ব গোলামি করার পূর্বে তুমি কিন্তু চিন্তা করবা, যাতে করে তোমার এই দেহের ভিতরে কোনো সুদ এবং ঘুষের টাকা প্রবেশ না করে। যখন নাকি সুদ এবং ঘুষের টাকা প্রবেশ করবে, তখন কিন্তু ইবাদতের মধ্যে বাধা তৈরি হয়ে যাবে। ওই ইবাদত কিন্তু কি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আর যদি দেখি কোনো মানুষ বুঝে একবার যে না আমি অন্যায় করেছি, এই অন্যায় করার পরে বান্দা যখন নাকি আল্লাহর কাছে তওবা করবে, যেহেতু অন্যায় করছে আল্লাহর সাথে, ঘুষ খাইছে, যাই করুক না কেন, অথবা গুনাহ করেছে, জেনা করেছে, অথবা অন্য কোনো অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন তওবা করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। একটা প্রশ্ন আজকে যদি নাকি আমি বলি, অনেক সময় দেখা যায় একটা লোক দুনিয়ার জমিনে একজনের সম্পদ লুট করছে, 1 লক্ষ টাকা তার মাঝে, কিন্তু লোকটার দুনিয়ার জমিনে নাই, লোকটার ছেলে সন্তানও নাই, তার নাতিও নাই, ফুতিও নাই, খুন্তি দন্তি কিচ্ছু নাই। কিন্তু হঠাৎ করে যুবক লোক বলল, হায় রে, আমি তো জীবনে কি করছি, একটা অন্যায় করছি। আমি এই লোকটাকে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছিলাম,
কিন্তু আসলে তো আমি কাজটা ঠিক করি নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু আমি যে কাজটা করলাম এটা তো আল্লাহ মাফ করবে না। এখন টাকাটা আমি কিভাবে দিব? হ্যাঁও নাই, তার ছেলেও নাই, নাতিও নাই, বংশের কেউ নাই, এখন দেওয়ার পদ্ধতি কি বলেন তো? ফতুয়ার কিতাবে আসছে, মাস্টার ফাস্টা ভাঙ্গে দেই, যদি নাকি কার কোনো বংশধর না থাকে, আপনার অনুশোচনা আসছে, আপনার বুঝে আসছে কেমন এখন আমি ঋণ মুক্ত হতে হবে, ফতুয়ার কিতাবে লেখে আপনি কি করবেন? ওই 1 লক্ষ বা 10 লক্ষ টাকা ওই ব্যক্তির নামে কোথাও দান করে দিবেন। আমি টাকাটা দিচ্ছি তার পক্ষ থেকে। কিয়ামতের কঠিন ময়দানে যখন নাকি আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াবে, লা তাজুলু কদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আন ইলমিহি বিমাযা আমিলা ফীহি أو كما قال النبي صلى الله عليه وسلم। যখন মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াবে গো, আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটার নাকি আপনি হক মারছিলেন, যেই লোকটার সম্পদ লুট করেছিলেন, 10 লক্ষ টাকা অস্ত্রের মাধ্যমে আপনি চিনিয়ে দিয়েছিলেন, লোকটাকে দুনিয়ার জমিনে পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জান্নাতের বিল্ডিং তৈরি করবে এমন সুন্দরভাবে, এবং জান্নাতটা তৈরি করার পরে ধরে নাও ওনার নাম হলো আব্দুল বারি আব্দুল্লাহ। কেমন এই লোকটার ভিতরে ওই জান্নাতের বিল্ডিং এর একটা মোহাব্বত আল্লাহ ঢুকাইয়া দিবে। খালি কইব আল্লাহ এই জান্নাতের মালিক কেরা গো আল্লাহ, এত সুন্দর বিল্ডিং, একটা পাথর হলো স্বর্ণের আর একটা রূপার। ও রব্বুল আলামিন এত সুন্দর বিল্ডিং টাওয়ার, এই ভবনটার মালিক কে? এই মহব্বতটা কে ঢুকাবে? আল্লাহ। কে ঢুকাবে? ওনার দিলের ভিতরে এই বিল্ডিং এর মহব্বত ভালোবাসা আল্লাহ ঢুকাইয়া দিবে। কারণ আব্দুল্লাহর সেই হকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তো মাফ করার কোনো সুযোগ নাই। কিন্তু আরেক ব্যক্তি যৌবন কালে অস্ত্রের মাধ্যমে ওনার কাছ থেকে যে 10 লক্ষ টাকা নিয়েছিল রে, এই টাকা তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার কোনো সুযোগ না। আল্লাহ বলে বান্দা এটা আমার হক না, এইটা বান্দার হক, বান্দার মাধ্যমে আমি তোমাকে মাফ করাবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর জন্য যে একটা জান্নাত তৈরি করেছেন, এই জান্নাতের ভালোবাসা মোহাব্বত ওনার দিলের ভিতরে ঢুকাইয়ে দিবেন। আল্লাহ বলবে এই জান্নাতের মালিক তো ইমুক গ্রামের, এর নাম হলো আব্দুল্লাহ। বলবো আমি আল্লাহ গো, আমি তো আব্দুল্লাহর কাছে 10 লক্ষ টাকা পাইতাম, দুনিয়ার জমিনে টাকা দেয় নাই। আল্লাহ বলবেন বন্ধা এখন তুই টাকা নিবি না বিল্ডিং নিবি? উনি বলবে আমার টাকার দরকার নাই, আল্লাহ এই বিল্ডিং এর মালিক তুমি আমাকে বানায়া দাও। দেখছেন নি আল্লাহর কৌশল, আল্লাহর কত মেহেরবানি। আল্লাহ বলেছেন বান্দা দুনিয়ার জমিনে একজন মা বাবা তার সন্তানকে যেরকম মায়া করে, আমি আল্লাহ তার চাইতে 99 গুণ বেশি আমার বান্দাকে মায়া করি, ভালোবাসি। 99 গুণ ভালোবাসা দিয়া আমি চেষ্টা করব কিয়ামতের কঠিন ময়দানে আমার বান্দাকে কোনোভাবে মাফ করিয়ে নিয়ে জান্নাতের মেহমান বানানো যায়। আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওই যে জান্নাত বানাইছে কেমন, ওই সন্ত্রাস ব্যক্তির জন্য ওই জান্নাতের ভালোবাসা ওনার ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন। আর উনি বলবে আল্লাহ এত সুন্দর টাওয়ারের মালিককে, এই টাওয়ারটা তো আমার খুব পছন্দ হয়েছে। আল্লাহ বলবে এই টাওয়ারের মালিক তো কেমন, তোর গায়ে ইমুক ব্যক্তির কেমন, এই গ্রামের নাম কি, যেটা তোর দড়িপাড়ার কেমন, ইমুক আব্দুল্লাহ ব্যক্তি। সে বলবে আব্দুল্লাহর কাছে আমি 10 লক্ষ টাকা পাও না। আল্লাহ বলবে তুমি কি টাকা নিবা না বিল্ডিং নিবা? উনি বলবে যে আমার টাকার দরকার না, আল্লাহ এই বিল্ডিংটা আমি চাই। আল্লাহ বলবে হে বান্দা দুনিয়ার জন্য তোর কাছে যে 10 লক্ষ টাকা পাইতো, এখন টাকা নিবে না বিল্ডিং নিবে? সে বান্দা বলবে আল্লাহ বিল্ডিং দিয়ে তুমি আমাকে মাফ করে দাও। কারণ তার তো আরো বিল্ডিং আছে, কথা বুঝেন নাই? হ্যাঁ, যখন একটা বিল্ডিং এর মালিক হয়েছে তাহলে তার জান্নাতে আরো বিল্ডিং আছে না? আল্লাহ পাক সুবহানাহু তাআলা কৌশলের মাধ্যমে বান্দাকে মাফ করিয়ে, বান্দাকে গুনাহ মুক্ত বানিয়ে, বেজাল মুক্ত বানিয়ে আল্লাহ বান্দাকে জান্নাত দেওয়ার চেষ্টা করবেন। তো মুসা আলাইহিস সালাম ওই যে প্রথম গেছে, মুসা বসে বসে আল্লাহ তুমি তো মানুষকে 99 গুণ বেশি ভালোবাসো,
তো আল্লাহ পৃথিবীর জমিনে 1 ভাগ ভালোবাসা দিয়া কেমন বাপ মা সন্তানের জন্য জীবন দেয়, স্বামী স্ত্রীর জন্য জীবন দেয়, কেমন ধামের ভিতরে বইরা কেমন ধামের 2টা পরে দক্ষিণ কোরিয়া ইটালি চলে যায়, কেমন বিদেশ কয়েক বছর থাকার পরে তার বউয়ের জন্য একটা শহরে সুন্দর বাড়ি করবে, আর তার স্ত্রী কেমন আনন্দের সাথে জীবন যাপন করবে। স্ত্রী এতটুকু আশা রক্ষা করার জন্য কেমন একটা যুবক বাঙালি ধামের ভিতরে ঢুকতে কেমন সে প্রস্তুতি গ্রহণ করে, এবং কিনা একটা প্লাস্টিকের নৌকা দিয়া ফ্রান্স জার্মান চলে যায় এই সামান্য ভালোবাসার জন্য। আল্লাহ গো, তুমি তোমার বান্দাকে এত আদর করে বানাইছো, আল্লাহ তুমি তাদেরকে জাহান্নামে দিবা, তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ বলেন, মুসা তোমাকে জবাবটা দেব একটু পরে, কয়েকদিন পরে জবাব দেব, তোমার প্রশ্ন ঠিক কিন্তু উত্তরটা আমি দেব কিছুদিন পরে। তো হযরতে মুসা আলাইহিস সালাম কেমন গম ক্ষেত করছে, কি বলেন, গম ক্ষেত। তো গম ক্ষেত করার পরে মুসা আলাইহিস সালাম কেমন কর্মচারী দিয়া সার পটাশ কীটনাশক ওষুধ দেয়া গম ক্ষেত খুব ভালো করে সুন্দর করে সাজাইছে, গম পাকছে, লেবার দিয়া কেমন গম ক্ষেত দেয়া বাড়িতে আনছে, গম লইছে, কেমন লেবারকে বললো, এই গমগুলি তুমি কি করো, আমার স্ত্রীর কাছে পৌঁছে দাও, আর গমের যে গাছগুলি আছে খেরগুলি আছে এটা আগুন দিয়ে জ্বালিয়ে ছাই বানায় কেমন সমুদ্রে ফেলে দাও। আল্লাহ পাক সুবহানাহু তাআলা হযরতে মুসা আলাইহিস সালাম যখন গমের গাছগুলি যখন আগুন দিয়ে ছাই করে দিলেন, আর গমগুলি যখন নাকি কেমন লেবারের মাধ্যমে তার গোলাতে রেখে দিলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুসা, তুমি কিছুদিন পূর্বে একটা প্রশ্ন করেছিলে যে 99 ভাগ ভালোবাসা দিয়ে আমি মানুষকে জাহান্নামে কিভাবে দিব, আমি আল্লাহর কি একটু মায়া লাগবে না? মুসা রে, তুমি এত সুন্দর করে গম ক্ষেত লাগাইলা, কীটনাশক ঔষধের মাধ্যমে গম ক্ষেতটাকে সুন্দর করে সাজায় তুললা, গম আসলো, গম বাত্তি হইলো, গম পাকলো, গম ক্ষেত দেয়া বাড়িতে আনলা লেবারের মাধ্যমে, তো গম তুমি ঘরে রাখা দিলা, এই যে নাড়া গাছগুলি গমের যে গাছগুলি কুড়া কেমন বা যেটি হোক গমের যে গাছ, এই গাছটা যে তুমি আগুন দিয়ে পোড়ায় ছাই করছো, মুসা তোমার কি একটু মায়া লাগে নাই? মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, আমি বুঝতে পেরেছি গো আল্লাহর বুঝার কোনো বাদ নাই। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি গম ক্ষেত করেছি গো আল্লাহ, আমি গমের জন্য আমার তো গাছের কোনো প্রয়োজন নাই, এই জন্য গমগুলোকে আমি লেবারের মাধ্যমে কর্মচারীর মাধ্যমে আমার গোলায় রেখে দিলাম, আর যে গম গাছগুলি কুড়াগুলো, এই কুড়ার তো আমার কোনো প্রয়োজন নাই, এটা আমার কোনো কাজে আসে না, এই জন্য আমি কর্মচারীর মাধ্যমে কুড়াগুলোকে খেরগুলোকে গমের শুকনা গাছগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার জন্য তাদেরকে হুকুম দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওরে মুসা, যেমনি ভাবে নাকি তোমার সেই গম গাছের কোনো প্রয়োজন নাই, যারা নাকি আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেয়, আমি আল্লাহর দাসত্ব গোলামি করে দুনিয়ার জমিনে যারা নাকি আমার দাসত্ব গোলামি করে, আমার হুকুম মানে, আমার নবীর কথা মানে রে, যারা নাকি পৃথিবীর জমিনে আমি আল্লাহর কথা মেনে চলবে, তারা হলো তোমার গমের মতো, তারা হলো আমার জান্নাতি খাঁটি বান্দা। আর যারা নাকি আমার কথা মানে না, যারা নাকি নিজের মন গড়া মতে চলে, মনে যা চায় তা করে, কোনো আপত্তি নাই, তাদেরকে তোমার গম গাছের মতো আমার কোনো প্রয়োজন নাই, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও মানুষ, তোমরা ওই দিনকে স্মরণ করো যেদিন আল্লাহ কুদরতি কুলা সেট করে, কেমন আল্লাহর কুদরতি কুলা দিয়া যাইরা যাইরা আল্লাহর ভাগ্য বান্দাগুলোকে জান্নাতের গোলায় রেখে দেবে, আর অবাধ্যদেরকে আল্লাহর কুদরতি কুলা দিয়া কেমন চিটা ধানের মতো এবং দুনিয়ার খের কুড়ার মতো আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহর একটু মায়া লাগবে না। মুসা যেমন তোমার খেরের জন্য কোনো মায়া নাই, শুধুমাত্র গমের জন্য মায়া। আমারও যারা নাকি আমার বাধ্য হবে, আমার ইবাদত করবে, আমার হুকুম মানবে, মন গড়া মতো জীবন পরিচালিত করবে না, তারা হলো তোমার গমের মতো, আর যারা আমার কথা মানবে না তারা হলো তোমার গমের গাছের মতো। এজন্য আমি আল্লাহ জাহান্নামে দিব, তোমার মতো একটু আমি আল্লাহর মায়া লাগে না। وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। ও পৃথিবীর মানুষেরা, 1 নম্বর নীতিমালা হলো তোমরা দাসত্ব গোলামি করবে আমি আল্লাহর।
মুসলমানদের 2 নম্বর নীতিমালা হলো আল্লাহ দাসত্ব গোলামের পরে পৃথিবীর জমিনে যত মানুষ আছে রে, তার মধ্যে সবচাইতে তার আনুগত্য ব্যক্তি হলো মাতা পিতা। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বাপ মার খেদমত করা মানুষের জন্য ফরজে আইন। আল্লাহ দাসত্ব গোলামি করা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া যেরকম ফরজ, দুনিয়ার জমিনে প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য তার বাপ মার খেদমত করা এবং তার খবর নেওয়া এবং তার দেখাশোনা করা, তার খবর নেওয়া তার জন্য কি ফরজে আইন। নামাজ যেরকম ফরজ, বাপ মার খেদমত করা ফরজ, তাদের সাথে ভালো আচরণ করা ফরজ। এই ফরজিয়তের মধ্যে কোনো পার্থক্য নাই, একই কোয়ালিটির ফরজ, একই কোয়ালিটির ফরজ। যুবকরা আমার কথাটা খুব খেয়াল করবেন, আপনারা আপনাদের পিঠে হাত দিয়া বলি, এই পৃথিবীর জমিনে মায়ের দোয়া ছাড়া কোনো ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আর বাপমার দোয়া ছাড়া কখনো মানুষ কখনো সফলতা অর্জন করতে পারবে না। বাপমা যতই অবুঝ হোক না কেন, যতই জাহেল হোক না কেন, যতই মূর্খ হোক না কেন, বাপমার সাথে কোনোদিন বেয়াদবি করলে ওই সন্তান কোনোদিন কি কামিয়াবি সফলতা অর্জন করতে পারে না। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের 10টি নীতিমালার মধ্যে 1 নম্বরে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর নীতিমালা হলো দাসত্ব গোলামি হবে আমি আল্লাহর, কেমন শিরক মুক্ত। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ মার সাথে তুমি ভালো আচরণ করো। আপনি লন্ডন থাকেন কোনো আপত্তি নাই, আপনি ফ্রান্সে থাকেন কোনো আপত্তি নাই, কিন্তু আপনার বাপ মার যেভাবে খবর নিলে আপনার বাপ মার কষ্ট হবে না, এইভাবে আপনার খবর নাও আপনার ইমানি দায়িত্ব। নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, বাইতুল্লাহর জিয়ারত অর্থের মালিক হলে যেমনি ভাবে ফরজ, মাতা পিতার খবর নেওয়া একইভাবে ফরজ, একই কোয়ালিটির ফরজ, কোয়ালিটির মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য যদি নাকি বাপমা অমুসলিম হয়, ফতোয়ার কিতাবে লেখে, যদি বাপমা অশিক্ষিত হয় এবং অমুসলিম হয়, যুদ্ধক্ষেত্রে আপনার বাপমার সাথে যুদ্ধ করতে পারেন, সে শত্রুপক্ষ, ইমানের শত্রু, কিন্তু যদি নাকি বরণ পোষণ দিতে হয় যুদ্ধ করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু বাপমার বরণ পোষণ দেওয়া আপনার জন্য ফরজে আইন। যদি আপনার বাপমা কেমন বিধর্মী হোক না কেন, ছেলে মুসলমান বাপমা বিধর্মী, এরপর বিধর্মী বাপমার জন্য মুসলিম ছেলে তার খরচ বহন করা ফরজে আইন। তার কারণ মাতা পিতার, আল্লাহ পাক বলেন যে আমার ইবাদতের পরে সবচাইতে বড় ইবাদত হলো মাতা পিতার খেদমত করা। এই জন্য আল্লাহ দোয়া শিখেছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা, আল্লাহ তুমি আমার বাপ মাকে রহম করো। প্রথম রবর তো আল্লাহ, আর দ্বিতীয় রবর তো লোক মাতা পিতা। তাহলে আল্লাহর নামের সাথে বাপ মার নামটাকে আল্লাহ মিলাইছেন এবং আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন যে মানুষ কিভাবে দোয়া করবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও পৃথিবীর মানুষের আল্লাহ দোয়া শিখাইছেন, সে দোয়া অর্থ হলো আল্লাহ তুমি আমার বাপ মাকে রহম করো, যেমনি ভাবে আমার মাতা পিতা ছোট্টকালে আমাকে কোলে কাঁধে নিয়ে রহম করেছিল, আল্লাহ গো তুমি আমার বাপ মাকে তোমার কুদরতি কোলে লালন পালন করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ তুমি আমার বাপ মাকে দয়া করো, ওগো আল্লাহ তুমি আমার বাপ মাকে তোমার কুদরতি কোলে লালন পালন করো রে, যেমনি ভাবে নাকি আমার বাপ মা ছোট্টবেলায় আমাকে তার কোলের মধ্যে লালন পালন করেছিল। এই দোয়াটা কি শিখাইছে আল্লাহ। তাহলে 1 নম্বর আমি বলেছি মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন। কেমন? তাহলে 10টি নীতিমালার মধ্যে 1 নম্বর নীতিমালা হলো দাসত্ব গোলামি হবে আল্লাহর, কেমন শিরক মুক্ত। 2 নম্বর নীতিমালা হলো কেমন আল্লাহর ইবাদতের পরে বাপমার সাথে ভালো আচরণ করবেন, বাপমার সাথে ভালো ব্যবহার করবেন, বাপমার খবর নেবেন এবং মাতা পিতাও কিন্তু ছেলের প্রতি কেমন আন্তরিক থাকবে। এমনও কিছু কিছু বাপমা মাঝে মাঝে দেখা যায় যে সন্তানের প্রতি অনেক সময় আগ্রহ থাকে না। একজন রিক্সাওয়ালা আমাকে বলল, হুজুর একটা কথা আপনার কাছে। আমি কি কথা? রিক্সা ভাড়া দিচ্ছি, হঠাৎ করে বাজার থেকে আসলাম, হুজুর একটা দুঃখের কথা, আমি আপনাকে ভালো করে চিনি। তো হুজুর আমার বাবার 4 থেকে 5 বিঘা সম্পত্তি আছে, আমার বাবা এই 5 বিঘা সম্পত্তি মাদ্রাসা বানানোর অর্থ করে দিয়ে দিছে।
আমাদেরকে এক বন্ডা সম্পত্তিও দেয় নাই। আপনারা বলেন তো, যেমনি ভাবে নাকি ছেলে মেয়ের প্রতি বাপমার হক আছে, এমনি ভাবে বাপমার কাছেও সন্তানের হক আছে, আছে কিনা বলেন? তো এই যে লোকটা কাজটা করলো, কেমন গোটা সম্পত্তি, পুরা সম্পত্তি কেমন সে মাদ্রাসায় বা মসজিদে অর্থ করে দিয়ে দিল, সন্তানকে বিটা বাড়িও দিল না। এই কাজটা কেন ঠিক করছে? উনি মোটেও ঠিক করে না। এরকম বাপমা যেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে না বানায়। আল্লাহ আমাদেরকে সঠিক সুন্দর, খালি সন্তান জন্ম দিলে হবে না, সন্তানের কেমন সুচিন্তা এবং সন্তানের ভবিষ্যৎ এবং সন্তানের ভালো মন্দ গার্জেনকে চিন্তা ভাবনা করতে হবে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেছেন, ও বাপ ও মা, যেরকম ভাবে নাকি সন্তানের কেমন তোমার প্রতি হক আছে, কেমন তোমারও তো সন্তানের প্রতি একটা হক আছে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের মাতা পিতাকে কেমন সুন্দর, কেমন চিন্তা ভাবনা নিয়ে চলার তৌফিক দান করো, যাতে করে আমি বাপ মা কবরে ঢুকলে যাতে আল্লাহ আমাকে গ্রেফতার করতে না পারে। অনেক সময় বাপ দেখা যায়, মা দেখা যায় কেমন একজন, কেমন তার ছেলে হলো একটা, মেয়ে হলো কি তিনটা, এখন তার অনেক সম্পদের মালিক, তো করে কি এক ছেলের নামে সমস্ত সম্পত্তি দিয়ে দেয় আর কিছু সম্পত্তি রাইখা দেয়, কেমন যাতে করে নাকি তার অবর্তমান যাতে মেয়েরা সম্পত্তির মালিক না হতে পারে। ঠিক কিনা বলেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল জাহান্নাম ওই সমস্ত মানুষের জন্য যাদের মধ্যে ইনসাফ থাকবে না। যদিও এই আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহ পাক সুবহানাহু তাআলা মদিনার একজন বিশেষ ব্যবসায়ীর ব্যাপারে, কিন্তু এই আয়াতের হুকুম সমস্ত মানব জাতির জন্য। এজন্য ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা হুম ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ও পৃথিবীর মানুষেরা, যদি নাকি তোমার সন্তানের প্রতি তুমি ইহসান না করো, ইনসাফ না করো, যদি নাকি তুমি বেশকম নজরে দেখো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে, তুমি কেন এই কাজটা করেছো। তোমার মৃত্যুর পরে তো তোমার সন্তান এমনি সম্পদের মালিক হয়ে যাবে, কাজে তুমি একটা অতিরিক্ত চিন্তা করে তুমি কবরের মধ্যে কখনো আমি আল্লাহর কাছে শান্তি পাওয়ার আশা করতে পারো না। এজন্য এরকম কেমন চালাকি করার জন্য, কেমন ধোঁকাবাজি করার জন্য, আপনার মেয়ে সন্তানকে ঠকানোর জন্য, আরেকটা ছেলেকে ঠকানোর জন্য, আপনি কেমন দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় কেমন ভালো মার্কেট, ভালো দোকানটা একটা ছেলের নামে আপনি রেজিস্ট্রি করে দিয়ে আর বাকি দুই ছেলেকে আপনি বঞ্চিত করেছেন। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, তোমার জন্য ওয়াইল জাহান্নাম। তুমি যে তার প্রতি বেইনসাফ করেছো, একজন গার্জিয়ান হয়ে আমি আল্লাহ কখনো তোমাকে ক্ষমা করব না। এই জন্য প্রিয়ারে হাজিরিন, যারা আমরা বাপ হয়েছি, যারা আমরা মা হয়েছি, অবশ্য আমাদের মধ্যে ইনসাফ থাকতে হবে। যদি আমি একজনের প্রতি ইনসাফ করি, তাহলে স্বয়ং আল্লাহ আমার প্রতি ইনসাফ করবে। ইন আকরামানি আকরামাল্লাহ, যদি নাকি আমি কারো প্রতি কেমন যদি ইনসাফ করি, একরাম করি, যদি আমি কাউকে দয়া করি, অবশ্য আল্লাহ পাক আমাকে দয়ার নজর দেখবে এবং আমার জন্য আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে দিবে। আমার মুসল্লি ভাইরা, এই মাদ্রাসার ছাত্রদের কেমন এখানে তাহলে এই নামাজি এবং বাপমার কেমন বাধ্য এবং বাপমার বাধ্য সন্তান এবং আল্লাহর আবেদ তৈরি হয় তিনটি সেন্টারের মধ্যে, স্কুল কলেজের মধ্যে তৈরি হয়, ভার্সিটির মধ্যে তৈরি হয়, কিন্তু দেখা যায় শতকরা 90%, 80% কেমন ছেলেফেলেরাই কেমন মাদ্রাসায় লেখাপড়া করার পরে তাদের কেমন গতি এবং তাদের মেজাজ এবং তাদের আখলাক মোটামুটি পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার মুসল্লি ভাইয়েরা, একদিন পাকিস্তানে অনেক বড় আলেম, আমরা সকলেই ওনার নাম জানি, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, জানি না? ইমাম গাজালি রহমতুল্লাহ একটা ছোট্টকালের জীবনী, মান ক্বালা গাজ্জালি ফাকাদ সাব্বানি ওয়া মান ক্বালা গাজালি ফাকাদ হামিদানি। আসল নাম হলো ইমাম গাজালি। অনেক সময় বাংলা বই পুস্তকে দেখা যায় লেখা আছে যে ইমাম গাজ্জালি, আসলে নয়। ইমাম গাজালির জীবনে আমি পড়েছি, সেই জীবনটা উর্দু ভাষায় লিখছে। উনি বলেন, মান ক্বালা গাজ্জালি ফাকাদ সাব্বানি, যে আমাকে গাজ্জালি বলল সে আমাকে গালি দিল, এবং যে ব্যক্তি আমাকে গাজালি বলল তাসদীদ ছাড়া, ফাকাদ হামিদানি, অবশ্যই সেই লোকটা আমার প্রশংসা করলো। তো ইমাম গাজালি রহমতুল্লাহ যখন ছোট্টকালে মাদ্রাসায় পড়েন,
ছোট্টবেলা যখন নাকি মাদ্রাসায় পড়েন তখন প্রায়ই মাদ্রাসায় আসতে দেরি হয়। তো না উস্তাদ বলল, বাবারে তোমার তো সবই ঠিক আছে, লেখাপড়াও ঠিক আছে, আমল আখলাক ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ইমাম গাজালি, ও বাবা তোমার মাঝে মাঝে মাদ্রাসা আসতে দেরি হয় কেন, ব্যাপারটা কি? তো ইমাম গাজালি তো ছোট ছাত্র মানুষ, বলল, হুজুর আমি যে মাদ্রাসায় আসি আমার দেরি হওয়ার পিছনে একটা কারণ আছে। কই কি কারণ? কই যে রাস্তার দুই দিক দিয়ে আমার বাসা থেকে মাদ্রাসা পর্যন্ত কিছু পাখি আমার জন্য ডানা বিছিয়ে দেয়, আর ওই ডানা দিয়ে যে আমি হাইটে আসি তো আমি আস্তে আস্তে হাঁটি, যদি নাকি আমি জোরে হাঁটি তাহলে হয়তো ডানাগুলি ভেঙে যাবে, এই জন্য কি আমি জোরে হাঁটি না। উস্তাদ বলল, ব্যাপারটা কি? তোমার হাঁটার সাথে ডানার কি সম্পর্ক? কহ হুজুর, আমি যখন ঘর থেকে বের হই তখন রাস্তার দুই পাশে কিছু পাখি তারা ডানা বিছিয়ে দেয়, ওই ডানার উপর দিয়ে আমি হেঁটে আসি। আমি জোরে হাঁটি না, যদি নাকি পাখি ডানাগুলো ভেঙে যায়, এই জন্য আমি আস্তে আস্তে হাইটা মাদ্রাসা আসতে একটু দেরি হয়ে যায়, এটি আমার মূল কারণ। উস্তাদ বুকে জড়ায় বলে, বাবারে আর বুঝতে দেরি হয় না। ওরে আমার কলিজার টুকরা ছাত্র, ওরে গাজালি, এইটা কিন্তু দুনিয়ার পাখি নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা দিয়েছেন, মেসেজ দিয়েছেন, যারা নাকি দিন শেখার জন্য, ইলমে দিন শেখার জন্য ঘর থেকে বের হবে গো, মানে বাররা কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলান নার। বুখারীর হাদিস, যারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয় এবং দিন শিখতে গিয়া ধুলা বালু তার পায়ে লাগে, ওই ধুলা বালু যুক্ত দুইটা পা জাহান্নামের আগুনের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছে। তা রাসূল বলেন, তা রাসূল যে ঘোষণা দিয়েছেন যারা নাকি মাদ্রাসায় কেমন দিন শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদম রহমতের ফেরেশতাকে আল্লাহ পাক পাঠিয়ে দেয়, আর রহমতের ফেরেশতারা ওই তালিবুল ইলমের পায়ের নিচে কেমন রহমতের ডানা বিছিয়ে দেয়। ওরে জালাল, ওরে ইমাম গাজালি, এটা কখনো কেমন দুনিয়ার পাখির ডানা নয়, এটা হলো ইমাম গাজালি কেমন আল্লাহ রহমতের ফেরেশতার ডানা। তুমি যতই জোরে হাঁটবে না কেন, এই ডানা কখনো ভাঙবে না। এজন্য ছাত্রদের সাথে সুসম্পর্ক রাখবেন এবং ছাত্রদের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবেন। যখন হতে পারে এই উসিলায় মৃত্যুর সময় আল্লাহ পাক জান্নাতি কালিমা আমার আপনার জবানের মধ্যে চালু করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই রাজি আছি তো? তাহলে মুসলমানদের নীতিমালা কয়টি? 10টি। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل إن الله لا يحب من كان مختالا فخورا। আমার মুসল্লি ভাইরা, তাহলে বাপ মা কেমন, 2 নম্বরটা হলো কেমন মাতা পিতার সাথে ভালো আচরণ করবেন। মাতা পিতার সাথে খারাপ আচরণ করলে সন্তানের অবস্থা কি হয়, এ সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে একটা ঘটনা আছে, বলবো? আমার মুসল্লি ভাইরা, মায়ের পেটে বাচ্চা রেখে দুনিয়ার জমিন থেকে ওই বাচ্চার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে গো। বিদায় হয়ে যাওয়ার পরে বাচ্চা দুনিয়াতে আসছে, আব্বা চলে গেল। মা অনেক কষ্ট করে লালন পালন করেছেন। লালন পালন করার পরে মা মানুষের বাড়িতে কাজকর্ম করে অনেক কষ্টের মাধ্যমে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছেন। উচ্চ শিক্ষায় শিক্ষিত বানানোর পরে অনেক বড় চাকরি হয়েছে। চাকরি হওয়ার পরে এখন উচ্চ পরিবারের মধ্যে আত্মীয়তা করেছে। আত্মীয়তা করার পরে এখন তার বউ বলল যে এখন যদি নাকি তুমি আমার সাথে বিবাহ বন্ধন ঠিক রাখতে হয়, তাহলে তুমি কিন্তু তোমার গ্রামের বাড়িতে থাকতে পারবে না, তুমি কিন্তু আমাকে শহরের বাড়িতে রাখতে হবে। ছেলে বাধ্য হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নয়, আমি অনেক বড় চাকরি করি, অনেক টাকা বেতন পাই, শহরের বাড়িতে রাখা তোমাকে কোনো ব্যাপার নয়। আজ এবং বাইরে আমার মুসল্লি বাইরাম,
যখন নাকি তার স্ত্রী বলল আমাকে শহরের বাড়িতে রাখতে হবে, তোমার মায়ের সাথে রাখার কোনো ব্যবস্থা আমার জন্য হবে না, আমি তোমার ভাত খাবো না, তোমার বাড়িতে যাব না। বলল যা, কোনো আপত্তি নাই, অবশ্য আমি তোমাকে বাসা বাড়ি করে দিব, আমি তোমাকে শহরের বাড়িতে রাখবো। আরেকটা কথা, তুমি যে আমাকে শহরের বাড়িতে রাখবে, কিন্তু আমার বাসায় কিন্তু তোমার মা থাকতে পারবে না, কারণ তোমার মা হলো অশিক্ষিত, আমি হলাম শিক্ষিতা। তুমি বড় চাকরি করো, আমি অনেক বড় চাকরিজীবীর স্ত্রী, আমারও বন্ধু বান্ধব আছে, আমার বান্ধবী আছে। যদি নাকি আমার বাসার ভিতরে তোমার সাধারণ মা ঢুকে রে, তাহলে আমার বান্ধবীদের সাথে কিন্তু আমি মুখ দেখাইতে পারবো না। সুতরাং তুমি তোমার মাকে গ্রামের বাড়িতে রাখবা, আমি কিন্তু শহরের বাড়িতে থাকবো। আমার যুবক ভাইয়েরা, মাকে গ্রামের বাড়িতে রেখে দিয়েছেন, আর স্ত্রীর জন্য শহরের বাড়িতে একটা সুন্দর বাড়ি ভাড়া করে দিয়েছেন। আনন্দ উল্লাসের মাধ্যমে কিন্তু জীবন যাপন করতেছে গো। গ্রামের বাড়িতে যে বৃদ্ধা মা রেখে আসছে, ওর মায়ের কোনো খবর তার কাছে নাই, মাকে কোনো টাকা পয়সা দেয় না, মায়ের খবর নেয় না। মা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে সন্তানকে মানুষ করেছেন, ঔষধ খাওয়ার মতো কোনো টাকা পর্যন্ত পায় নাই। কারণ সন্তানের দিকে তাকিয়ে যৌবনটাকে নষ্ট করে দিলেন, যৌবনটাকে কাটিয়ে দিলেন। যদি নাকি আমি দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হই, তাহলে আমার সন্তান তো এতিম হয়ে যাবে, আমার সন্তান আদর সোহাগ পাবে না। এজন্য মা অন্য বিয়েতে আবদ্ধ না হয়ে সন্তানকে লালন পালন করেছে। এখন সন্তান বড় হয়েছে, বড় চাকরি হয়েছে, ভালো পরিবারে বিয়ে করেছে। বিয়ে করার পরে এখন মার খবর নেয় না। কিছুদিন পরে মা দুনিয়ার জমিনে আস্তে আস্তে করে দুর্বল হয়ে যাচ্ছে। হঠাৎ করে কিছুদিন পরে মাকে হঠাৎ করে যখন নাকি দুর্বল হয়ে যাচ্ছে, মায়ের বদদুয়ার কারণে ছেলেকে আল্লাহ পাক এমন অসুস্থ বানাইছেন, এখন আর স্ত্রীও গ্রহণ করে না, শ্বশুরও গ্রহণ করে না, শাশুড়িও গ্রহণ করে না। এখন স্ত্রী বলল, তুমি অসুস্থ স্বামী, আর আমার কাছে তোমাকে জায়গা নাই, তুমি তোমার গ্রামের বাড়ি তোমার মায়ের সঙ্গে চলে যাও। যখন বলে দিলেন, চলে আসছে। এখন বাড়ি কোথায় এটাও বুঝে না। যেই বাড়িটুকু ছিল, জন্মদাতা বাবাই যে বাড়ির মধ্যে তার মাকে রেখে দিয়েছে, এখন আইসা দেখে এই বাড়ির কোনো অস্তিত্ব নাই। এই বাড়ির মধ্যে এখন অনেক বড় আঙ্গুর বাগান হয়ে গেছে। আঙ্গুর বাগানের মধ্যে এখন আর কোনো কিছু নাই, কিন্তু আঙ্গুর বাগানের ভিতরে একটা ছোট্ট ঘর দেখা যায়। বলল, তোমরা কে আছো রে? এইখানে তো আমার বাড়ি ছিল, আমার বৃদ্ধ মা ছিল, আমার মা এখন কোথায় আছে? কয় তুমি কে? কয় না, সে বলতে চায় না, লজ্জার কারণে বলতে চায় না। বলল না, এই জমির মালিক তো আমার একটা মা ছিল। বলল না, এই জমিটা তো এই এলাকার জমিদার কিনে নিয়ে এখন বাগান করেছে, আর এই বাগানের পাহাড়দার আমাকে বানাইছে। এর হাতে ছিল একটা বাগান কাটার জন্য একটা চাকু বা কেচি। সে বলল যে আমি তো বাগান পাহারা দিই এবং বাগানকে আমি সৌন্দর্য করি, তুমি পরিষ্কার বাসায় বলো তুমি কি? বলল, এই জায়গার মালিক যে মহিলা, এই মহিলা হলো আমার মা। ইতিহাস প্রমাণ করে ওই বাগানের যে পাহারাদার, সে বলল, যদি নাকি সে বলল, হে সন্তান, যদি নাকি পারমিশন থাকতো মানুষ হত্যা করার, তাহলে আমি আমার হাতের চাকু দিয়ে এখন তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতাম। শুনেছি তোমার মা নাকি তোমাকে অনেক পরিশ্রম করে, অনেক লেখাপড়া করে, অনেক পরিশ্রম করে তোমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছে। এখন তুমি কেন আসছো? তোমার এই অবস্থাটা কেন? বলবো যে আর কিছু বলবেন না গো, আমাকে বলে দিন আমার মায়ের ঠিকানা কোথায়? ওই যে বাগানের কিনারার মধ্যে একটা ছোট্ট ঘর দেখা যায়, কেমন কোন রকম ভাবে নাড়া দিয়া, কেমন বেড়া দিয়া দিছে, একটা টিম টিম বাতি জ্বলতেছে। তুমি গিয়া দেখো, ওই ঘরের ভিতরে তোমার বৃদ্ধা মা মৃত্যুর সাথে তার পাঞ্জা লড়তেছে। ঔষধ দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে নাই। এই ছেলে গেছে, যাওয়ার পরে
তার তো কেমন সে নিজে অন্ধ হয়ে গেছে, সে অসুস্থ হয়ে গেছে, এমন রোগ হয়েছে, কেমন আল্লাহ পাক তাকে এমন রোগ দিয়েছে। যখন নাকি সে মায়ের কাছে গেছে, যখন ডাক দিল মা, যখন মা করে ডাক দিয়ে বললো তুমি কে? বললো আমি ইমুক আপনার ছেলে। বললো বাবারে এতদিন পরে তুমি আসছো, আসো আমার কোলে। যাওয়ার পরে মা তাকে পাঞ্জা দিয়ে ধরছে, ধরার কিছুক্ষণ পরেই মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে মা বললো যে বাবা এতদিন পর্যন্ত পাই না। বললো মা গো, এখন তো আমি অসুস্থ হয়ে গেছি তোমার বদদুয়ার কারণে, এখন স্ত্রীও আমাকে জায়গা দেয় না, শ্বশুর বাড়িতে আমাকে স্থান দেয় না। স্ত্রী বলছে এখন তোমার কাছে চলে আসার জন্য। মা আমার জীবন তো ধ্বংস হয়ে গেছে, মা এখন তো দুনিয়া তো আমার শান্তি নাই, এখন যে অবস্থা হয়েছে আমার তো মৃত্যুর উপরে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। মা গো তুমি আমাকে মাফ করে দাও। মা বললো বাবারে যদি আমি কষ্ট করেছি, আমি হয়তো একটা আশা করেছিলাম যে আল্লাহ পৃথিবীতে আমার কেউ নাই, আল্লাহ তুমি আমার সন্তানকে আমার কোলে আইনা দাও। বাবা এখন আজ থেকে আমার মনে আর কোনো দুঃখ নাই, এখন যদি কিছুক্ষণের মধ্যে আমি মারা যাই তাহলে আমার লাশটা নিয়ে তুমি কবরে নামতে পারবা। বাবা যদি আমি মরে যাই তো কমাস কম তুমি আমার লাশটা নিয়ে কবরে নাইবো। আমার তোমার প্রতি কোনো কিনার বদদোয়া নাই। আমার যুবক ভাইরা, মুসল্লি ভাইরা, বাপ মা যা করে সন্তানের জন্য স্বার্থ ছাড়া করে, নিঃস্বার্থ করে, আর দুনিয়ার মানুষ সবাইকে স্বার্থ দিয়া করে। কোন মানুষ সন্তানকে লালন পালন করে খাওয়ার জন্য নয়, কোন মানুষ তার সন্তানকে লালন পালন করে তার ইনকাম খাওয়ার জন্য নয়, বরং বলে যে আমার সন্তান বেঁচে থাকুক, আমার সন্তান সুখী হোক। তারপরও সন্তানের দায়িত্ব হলো বাপ মাকে খুশি করা, বাপ মার খবর নেওয়া। যদি দেখি কোনো সন্তান তার বাপ মাকে রাজি করাইতে না পারে, তাহলে সে যতবার হজ করুক না কেন, যদি নাকি মক্কার ইমাম সভা হয়, তাহলে এই ছেলের জন্য জান্নাত কখনো যাওয়া সম্ভব হবে না। জান্নাতে যাওয়ার পারমিশন নাই যতক্ষণ পর্যন্ত তার বাপ মা তাকে ক্ষমা না করবে। এই জন্য যুবকরা আমরা সকলে আমার বাপ মার প্রতি খেয়াল করব, যাতে করে আমার আব্বা আম্মা আমার প্রতি রাজি থাকে, যাতে করে আমার বাপ মা আমার প্রতি খুশি থাকে। যদি নাকি বাপ মা আমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ খুশি। এই জন্য আল্লাহ দোয়া শিখাইছেন। অনেকে না বোঝার কারণে বাপ মার সাথে খারাপ আচরণ করেছে, অনেকে বাপ মার সাথে বেয়াদবি করেছে। এখন বাপ মা পৃথিবীতে নাই, বাপ মা চলে যাওয়ার পরে সন্তানের বুঝে আসছে। রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছে তুমি কবরের পাশে চলে যাও এবং তুমি কবরের পাশে গিয়া সূরা ইখলাস 3 বার পড়ে এবং দুরূদ শরীফ পড়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ গো তুমি আমার বাপ মাকে রহম করো যেমনি বাবা নাকি আমার মাতা পিতা আমাকে তার কোলের মধ্যে রহম করেছিল। আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে তোমার কুদরতি কোলে লালন পালন করো। ইতিহাস প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে যখন এই দোয়া পড়বেন, আপনার আব্বা আম্মা কবর থেকে আপনাকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদতের পরে বাপ মার আনুগত্য হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসল্লি ভাইরা, তাহলে মুসলমানদের নীতিমালা কয়টি? 10টি। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 10টি নীতিমালার মধ্যে 1 নম্বর নীতিমালা হলো আল্লাহর দাসত্ব গোলামি করা। 2 নম্বর নীতিমালা হলো কেমন বাপ মার সাথে ভালো আচরণ করা। 3 নম্বর নীতিমালা হলো ওই দিকে আমি আর যাব না। তার কারণ 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত গেলে তো অনেক সময় লাগবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং তোমার নিকটবর্তী আত্মীয়স্বজনকে তুমি খেয়াল করো, তোমার দূরবর্তী আত্মীয়স্বজনকে তুমি খেয়াল করো, এতিম অসহায় ব্যক্তিকে তুমি খেয়াল করো, মুসাফিরের প্রতি তুমি খেয়াল করো। এমনি ভাবে কেমন যদি নাকি 10টি নীতিমালা তোমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক সুবহানাহু তাআলা অবশ্য আল্লাহর কুদরতে হাত দিয়া তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আমার প্রিয় হাজিরে মুসল্লি ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু তাআলা ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ যে কোরআনে মেসেজ দিয়েছেন যে 10টি নীতিমালার ভিতরে মুসলমান জীবন যাপন করতে হবে। দুনিয়ার জীবনে 10টি নীতিমালার মাধ্যমে আমাদেরকে জীবন যাপন করে পরকালের জীবনে কদম রাখার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহু গফুরুর রহিম।